As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের ১৯২তম পর্ব। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ তাআলা ১ ঘন্টা আপনাদের সঙ্গে থাকব এবং আপনাদের করা জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার কোরআন এবং হাদিসের আলোকে জবাব দেব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে মন্তব্যের ঘরে লিখুন। আমরা আপনাদের প্রশ্নগুলো থেকে বেশি সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। আপনারা একই সঙ্গে দেখছেন এটি আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এবং আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল সহ অন্যান্য পেজ ও চ্যানেল সমূহে একযোগে। জ্ঞানের এই অনুষ্ঠানটি অন্যদের জানবার সুবিধার্থে, কোরআন এবং হাদিস ভিত্তিক ইলমের প্রচারের সুবিধার্থে আমরা শেয়ার করে দিতে না ভুলি, যাতে অন্যরাও সেখান থেকে জ্ঞান আহরণ করতে পারেন, তাদের প্রয়োজন পূরণ করতে পারেন। প্রিয় দর্শক, এই লাইভ অনুষ্ঠানটিতে আমরা শুরুতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ কোনো উল্লেখযোগ্য কার্যক্রমের সংবাদ দেওয়ার মতো থাকলে সেটি আপনাদেরকে আপডেট জানিয়ে রাখি। আজ আপনাদেরকে জানাবার মতো আমাদের কাছে যা আছে তা হলো, আপনারা জানেন যে বৃহত্তর চট্টগ্রামে যে স্মরণকালের ভয়াবহতম বন্যা হয়েছে, সে বন্যায় আস-সুন্নাহ ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ সাধ্যানুপাতে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছে এবং আলহামদুলিল্লাহ আমরা বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ৪২.৮ টন খাদ্য সামগ্রী বিতরণ করেছি। সে সাথে ১০,৮০০ লিটার পানি, ৫,০০০ প্যাকেট স্যালাড এবং ২,৫০০ প্যাকেট মোমবাতি আমরা বিতরণ করেছি এবং এগুলো ধাপে ধাপে বিতরণ করা হয়েছে। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাতে ১,০০০ প্যাকেট, চট্টগ্রামের লোহাগাড়ায় ৫৩০ প্যাকেট, কক্সবাজারের পেকুয়াতে ৮০০ প্যাকেট, চকরিয়াতে ৬০০ এবং কক্সবাজারের রামু উপজেলায় ৫০০ এবং বান্দরবানের সদরে ৫০০, বান্দরবান আলীকদম উপজেলায় ৫০০ এবং সাতকানিয়ায় চরতি ইউনিয়ন আলাদা করে ১২২ প্যাকেট এবং টোটাল সাতকানিয়াতে আরও কিছু। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা এই ৭,০০০ এই পুরো ত্রাণ সামগ্রী সেটি ৭,৫৫২টি পরিবারের মধ্যে আমরা এই প্যাকেটগুলো করে, অর্থাৎ এতগুলো আপনার আইটেম, সেখানে চাল, ডাল, তেল, লবণ এবং আপনার শুকনো খাবারের মধ্যে চিড়া, মোমবাতি ইত্যাদি ছিল, এগুলো সবগুলো আমরা বিতরণ করেছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে। তো সর্বসাকুল্যে এই যে কার্যক্রম, আলহামদুলিল্লাহ এই কার্যক্রমটিতে আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা চেষ্টা করেছি বেশি থেকে বেশি সংখ্যক মানুষকে ইনভলভ করার। শুকনো খাবারগুলো বেশিরভাগ সাতকানিয়াতে দেওয়া হয়েছে শুরুর দিকে, ১৪০০ প্যাকেট সেখানে গেছে। কক্সবাজার চকরিয়া লামাতে গেছে ৮০০ করে প্যাকেট। আর ভারী খাবার যেগুলো সেগুলো সাতকানিয়া সহ আলীকদম, বান্দরবান, কক্সবাজার এবং চকরিয়া, লোহাগাড়া সব জায়গায় বিতরণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় ধাপে যে কার্যক্রম পরিচালনা করছি তা হলো পুনর্বাসন কার্যক্রম। ইতিমধ্যে আপনারা অনেকে জেনেছেন যে আমরা ৩০০ গৃহহারা মানুষ যারা বন্যার কারণে গৃহহারা হয়ে গেছেন, তাদেরকে আমরা ইনশাআল্লাহ বিদিনা ২ বান করে টিন এবং ১০,০০০ করে টাকা প্রদান করব। এই প্রজেক্টে এখন অংশগ্রহণ করার সুযোগ আছে, যাদের সুযোগ আছে তারা শরীক থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করি। আমি শুরুতেই দেখতে পাচ্ছি আজকের লাইভে হেলাল উদ্দিন আপনি লিখেছেন, দেশে সর্বজনীন পেনশন স্কিম চালু হলো, অনেকে এটিকে সুদভিত্তিক বলছেন, কারণ কি? সরকারি চাকরিজীবীদের পেনশন দিলে সুদ হয় না, অন্যদের দিলে সেটা কেন সুদ হবে? বা হেলাল উদ্দিন, আমরা এ বিষয়ে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে ইতিমধ্যে জানিয়েছি যে পৃথিবীর বিভিন্ন দেশে সার্বজনীন পেনশন চালু আছে। এই সার্বজনীন পেনশনের মাধ্যমে আপনার সব ধরনের মানুষই তাদের বয়ঃসন্ধিকালে, বৃদ্ধ বয়সে তারা অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের পেনশনের টাকা নিজে চলতে পারেন। এটা অবশ্যই একটা ভালো দিক যে আমাদের দেশে সেটি চালু হচ্ছে, কিন্তু সে সাথে এ উল্লেখযোগ্য যে স্কিমটি ঘোষিত হলো, সেই স্কিমটি শুধুমাত্র একটি কারণে নয়, বরং কয়েকটি কারণে সেটা শরিয়া সম্মত নয়।
সেখানে একজন মানুষ যা জমা দিবেন তার চাইতে কম পাওয়ারও কিন্তু সম্ভাবনা আছে, অর্থাৎ সেরকম স্কোপও আছে। আবার অনেক বেশি পাওয়ারও সম্ভাবনা আছে, এবং নির্দিষ্ট টাকা দেওয়ার পর তার চাইতে কম কিংবা বেশি দুইটা পাওয়ার সম্ভাবনা আছে। এটাকে বলা হয় গারার। আর এই গারারের কারণে ইসলামী শরিয়াতে অনেক লেনদেনকে ইসলামী শরিয়াতে জায়েজ মনে করা হয় না। এবং সেই সাথে আপনার অতিরিক্ত যেটা দেওয়া হচ্ছে, সেই অতিরিক্তটা কিসের ভিত্তিতে দেওয়া হচ্ছে? নিশ্চয়ই সেটা বাণিজ্যিক ভিত্তিতে নয়। তো ইনভেস্টমেন্টের বিপরীতে অতিরিক্ত যা নিচ্ছি আমরা, সেটা সুদে গণ্য হচ্ছে। এছাড়াও আকলু আমওয়ালিন নাস বিল বাতিল, ইসলামী শরিয়ার মূলনীতিতে আপনার এই একটি বিষয় আছে যার ভিত্তিতে ইসলামী অর্থনীতিতে অনেক লেনদেন হারাম হয়। মূলত ইসলামী অর্থনীতি মানুষের অধিকারকে সংরক্ষণ করবার জন্য আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে অনেক বিধিনিষেধ আমাদের জন্য আরোপ করেছে, এবং সে বিধিনিষেধ লঙ্ঘন করা কোনো মুসলমানের জন্য জায়েজ হবে না। সে আলোকে সার্বজনীন পেনশনের যে বর্তমান স্কিম বলা হয়েছে, সেটি শরিয়া সম্মত কোনোভাবেই নয়। এবং এ বিষয়ে অনেক শরিয়া বিশেষজ্ঞ ব্যক্তিদের সাথে আমাদের আলাপ হয়েছে। হাটহাজারীর সাবেক মোহতামিম, যিনি সদ্য প্রয়াত রাহিমাহুল্লাহ, তার সাথে আমার আলাপ হয়েছে, এবং পটিয়ার মহাপরিচালক মাওলানা ওবায়দুল্লাহ হামজা হাফিজাহুল্লাহ, তার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে। দেশের শীর্ষস্থানে অনেক ওলামাদের সাথে আমার কথা হয়েছে। তারা সবাই এটা নিয়ে ভাবছেন যে বিকল্প কি স্কিমের প্রস্তাব দেওয়া যায়। ইতিমধ্যে আমরাও বিভিন্নভাবে সরকারের কাছে প্রস্তাব জানিয়েছি যে সুদ মুক্ত বা আপনার সুদ ছাড়া শরিয়াভিত্তিক কোনো স্কিমও যেন চালু করা হয়, কারণ দেশের নাগরিকদের একটা বড় অংশ সুদকে ঘৃণা করে। অবশ্যই তাদের অধিকার দেখাটা কর্তব্য। রাষ্ট্রের সুযোগ সুবিধা যদি সকলের জন্য হয়, তাহলে যারা সুদকে হারাম মনে করে তাদের জন্য অবশ্যই কোনো না কোনো স্কোপ থাকা উচিত, অতএব সেটি থাকা দরকার। আপনি যে প্রশ্নটি এখানে রেখেছেন যে সরকারের চাকরিজীবীদেরকে পেনশন দিলে সুদ হয় না, তাহলে অন্যদেরকে দিলে কেন সুদ হবে? এর উত্তর হলো যে সরকারি চাকরিজীবীদেরকে যে পেনশন দেওয়া হচ্ছে, এটা চাকরিজীবীদের হক, তাদের থেকে রেখে দেওয়া জিনিসটাই তাদেরকে দেওয়া হচ্ছে, অন্যদেরটা তা না। এবং সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে হারাম হওয়ার কোনো কারণ কিন্তু বিদ্যমান নয়। তাদের থেকে যা কাটছে এবং সেটা সরকার দিচ্ছে তাদেরকে, এবং তাদের প্রাপ্য এটা। কিন্তু অন্যদের কাছ থেকে সুনির্দিষ্ট টাকা নিয়ে তার বিপরীতে আপনি অতিরিক্ত কিংবা কম টাকা দিচ্ছেন, সেটা কনভেনশনাল যে আপনার ইন্স্যুরেন্স আছে তার মতোই হুবহু। তো কনভেনশনাল ইন্স্যুরেন্সের যে আইডিয়া অনেকটা সেটার মতোই এটা হয়েছে, এবং সেটি যে হারাম, অর্থাৎ কনভেনশনাল আপনার বিমা যেটি, সেটি যে হারাম, সে ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। অতএব সর্বসাকুল্য কথা হলো যে এটি মৌলিকভাবে সাধুবাদযোগ্য একটি উদ্যোগ হলেও এর জন্য সুদমুক্ত একটা উইং খোলা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। আর না হলে এটি আমরা মনে করছি যে এটি সর্বজনীন হবে না, কারণ সর্বজনীন হতে হলে দেশের বিপুল সংখ্যক মানুষ যে সুদকে হারাম মনে করে, তাদের দিকটি বিবেচনা রাখতে হবে। ফয়েজ মুন্সি মিলন, আপনি লিখেছেন, আমি ওমানে এসেছি প্রায় 1 বছর হয়েছে। আমার স্ত্রী বলেছেন দেশে চলে যাওয়ার জন্য, কিন্তু আমার বাবা মা বলছেন 3-4 বছর পরে যাওয়ার জন্য। কার কথা শুনবো, বাবা মায়ের নাকি স্ত্রীর? জটিল প্রশ্ন। কারণ একদিকে বাবা মা তারা নির্দেশ করছেন 3-4 বছর যাওয়ার জন্য, আবার স্ত্রী বলছেন 1 বছরে চলে যাওয়ার জন্য। এই ক্ষেত্রে স্ত্রী যদি আপনাকে যেতে বলেন এজন্য যে তার যে হক, তার যে অধিকার আপনার কাছে, সে অধিকার আদায়ের প্রয়োজন রয়েছে, সেই কারণে যদি বলেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যেতে হবে, এবং বাবা মাকে বিভিন্নভাবে কনভিন্স আপনাকে করতে হবে যে আপনার আসাটা প্রয়োজন। আর এমনিতে তো সাধারণভাবে বাবা মার নির্দেশকে সব কিছুর উপর অগ্রাধিকার দিতে হয়, কিন্তু কারোর অধিকার সংশ্লিষ্ট বিষয়ে যার অধিকার, তার কথাটিকে বিশেষভাবে আমল নিতে এবং গুরুত্বের সাথে আপনার দেখতে হয়। সেই জায়গা থেকে আপনি স্ত্রী যদি আপনাকে রাই কারণে বলেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার কথা শুনবেন। আর যদি এটা ছাড়া এমনি তার আসলে শারীরিক কোনো প্রয়োজন নাই, বা আপনার তার সে হক বা অধিকারের জন্য তিনি বলছেন না, বরং বলছেন কথার কথা, অথবা ঝগড়াঝাটি হয়েছে, অথবা অন্য কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে আপনি মা বাবার নির্দেশকে অগ্রাধিকার দিবেন। আর সবচেয়ে ভালো হয় এই সমস্ত ক্ষেত্রে সমন্বয় করবার, যে কোনো এক পক্ষকে বুঝিয়ে আপনি যদি তাকে আপনি তার অনুকূলে আনতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ব্যালেন্সের ডিসিশন নেওয়াটা হবে, সমন্বিত ডিসিশন নেওয়াটা হবে সবচেয়ে বুদ্ধিমত্তার কাজ, এবং সেটি সুখী সংসার এবং সুখী দাম্পত্য জীবন, সুখী পরিবারের জন্য খুব বেশি জরুরি। ফাতেমা তামান্না লিখেছেন, নারীদের মধ্যে চোখের মূল পাপড়ির উপর কৃত্রিম পাপড়ি পরার প্রবণতা শুরু হয়েছে। এর শরঈ বিধান কি? এটি চোখকে অধিক আকর্ষণীয় করে। বোন ফাতেমা তামান্না, চোখের মূল পাপড়ির উপরে কৃত্রিম যে পাপড়ি পরা হয়ে থাকে,
সেটি আসলে জায়েজ নয়। প্রথমত সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এমন কিছু করা জায়েজ নয় যা শরিয়া নিষিদ্ধ কোনো কিছুর আওতায় পড়ে যায়। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে অভিসম্পাত করেছেন সে নারীর প্রতি যে নারী তার চুলের সাথে অন্য চুল যোগ করে নিজের চুল বড় সেটাকে প্রকাশ করেন, এবং সেই হাদিসের আলোকে এবং এর বাইরেও এ জাতীয় আর অনেকগুলো নির্দেশনা আছে যে নির্দেশনাগুলোর আলোকে মূলত আপনার এই পাপড়ির উপরে আলাদা কৃত্রিম পাপড়ি দিয়ে সেটাকে বড় দেখানো এটা জায়েজ নয়। ঠিক একই কারণে আপনার নখের উপরে কৃত্রিম আপনার নখ বসিয়ে সেটাকে বড় দেখানো, সেটাকে সুন্দর দেখানো এটা জায়েজ নয়। একজন ইমানদার নারী তিনি অবশ্যই সাজসজ্জা করবেন, কিন্তু সেটা শরিয়ার সীমানার মধ্যে থেকে সীমা লঙ্ঘন করে নয়। মাকসুদুল হক আপনি লিখেছেন, বিবাহের দেনমোহর হিসাবে মেয়ে কি হজ করতে চাইতে পারবে? হজ কি দেনমোহর হতে পারে? এক্ষেত্রে স্ত্রীকে হজ না করানো পর্যন্ত স্বামী স্ত্রী আলাদা থাকতে হবে কি না? সেটার উত্তর আগে দেই। মোহর হিসাবে যা ধার্য হবে তা দেওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রীকে আলাদা থাকতে হবে এমন কোনো বাধ্যকতা কিন্তু নেই ইসলামে। তবে স্ত্রীর অধিকার আছে মোহর পরিশোধের আগ পর্যন্ত স্বামীকে দূরে থাকতে বা কাছে আসতে বাধা দেওয়ার এই রাইট স্ত্রীর আছে, কিন্তু এই অধিকারটা স্ত্রী যদি একবার তুলে নেন, অনুমোদন করেন, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে আর সেটি থেকে তাকে বাধা দেওয়ার কোনো সুযোগ তার নেই। এবার আসা যাক, হজ এটা মহর হতে পারে কিনা? অবশ্যই হতে পারে। কারণ আপনি যদি বলেন যে আমার হজের মহর হলো যে তুমি আমাকে হজ করাবে, হজ করার জন্য যা দরকার সেটার ব্যবস্থা নিয়ে তুমি আমাকে হজ করাবে, এই হজ এর ব্যবস্থা করবে, এটাই মহর, এরকম যদি ধার্য করেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জায়েজ হবে এবং এতে বিয়ে বিশুদ্ধ হবে। আরিফুর রহমান আপনি লিখেছেন, আমি একটি মসজিদে ইমামতি করি। আমাদের মসজিদ কর্তৃপক্ষ নিয়ম করেছেন যে শুক্রবার মাগরিব, এশা, ফজর ও জুমার নামাজে সূরা কাহাফ পড়তে হবে। প্রশ্ন হলো, এভাবে কোনো নামাজের জন্য নিজের পক্ষ থেকে কেরাত নির্দিষ্ট করে নেওয়া সুন্নাহসম্মত কিনা, এবং মুক্তাদি হয়ে ইমামকে নির্দিষ্ট করে কেরাত পড়া নির্দেশনা দেওয়া যায় কিনা? অবশ্যই এটি উচিত কাজ নয়, এবং আপনার মসজিদ কর্তৃপক্ষ বা মুক্তাদিদের জন্য ইমামের জন্য এরকম নির্দিষ্ট কেরাত বেঁধে দেওয়া তাতে এটা আপনি পড়বেন এরকম করা জায়েজ নয়। তারা যেটি করতে পারেন তাহলে ইমাম সাহেবের কাছে মাসনুন কেরাতের অনুরোধ করতে পারেন। আর মাসনুন কেরাতের মানে এই নয় যে নির্দিষ্ট নামাজে নির্দিষ্ট কেরাতই তাকে সব সময়ই দরাবাদা নিয়মে পড়তে হবে, বরং মাঝে মধ্যে তিনি ব্যতিক্রম করতে পারেন, সে স্বাধীনতা তার থাকবে। তাকে অনুরোধ করা হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত সচরাচর যে সালাতে যে কেরাত পড়তেন আপনি সেটা করবেন। সুন্নাহর ডিমান্ড তো করাই যেতে পারে, কিন্তু সূরা কাহাফ শুক্রবারে পড়তে হবে সেজন্য আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে ভাগ করে দিয়ে সেটা পড়া, এটা তো সুন্নাহ না। বরং সুন্নাহ হলো ফজরের সালাতে সূরা কাহাফ পড়া শুক্রবারে, সেটার জন্য অনুরোধ করা যেতে পারে। সেটাও ধরাবাঁধা নিয়ম বানিয়ে দেওয়া এবং এর ব্যত্যয় হতে পারবে না এমনটি করার কিন্তু সুযোগ নেই। অতএব আমাদের কার কতটুকু আপনার কোন ক্ষেত্রে বলার সুযোগ আছে সেটা আমাদের মাথায় রাখা উচিত। ইমামকে ইমামের জায়গায় রাখতে হবে, ইমামের কাছে আমরা অনুরোধ করতে পারি, নির্দেশ নয়। আর শরীয়ত যেখানে কোনো কেরাত ফিক্স করে দেন সেখানে আমরা কোনো কেরাত ফিক্সও এভাবে করে দিতে পারি না, এটা অবশ্যই অনুচিত এবং নাজায়েজ কাজ। শামিমা সুলতানা আপনি লিখেছেন, আমার 3টি সন্তান আছে, 3টি সিজারের মাধ্যমে হয়েছে। এরপর সন্তান ধারণ করলে আমার জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে, এ কারণে ডাক্তার লাইগেশন বা স্থায়ীভাবে বন্ধা করে দিয়েছেন। এখন আমি খুব দুশ্চিন্তে আছি, আমার এই কাজটি কতটুকু সঠিক হয়েছে? বোন শামিমা, আপনার জন্য পরবর্তীতে সন্তান নেওয়াটা যদি রিস্কি হয় তাহলে সেক্ষেত্রে সন্তান নেওয়া থেকে বিরত থাকবেন। ইসলাম বলেন একজন মানুষ সন্তান নিতে গিয়ে তার জীবনকে হুমকির মধ্যে ফেলে দিতে হবে, মোটেই তা নয়। কিন্তু স্থায়ীভাবে জন্ম বিরতিকরণ পদ্ধতি প্রক্রিয়া এটা কিন্তু ইসলামে জায়েজ নয়। 3টি সন্তান হওয়ার পর আপনি সন্তান হতে গেলে মারা যাবেন, ব্যাপারটা সেরকম না। আপনার জীবনে কখনো প্রয়োজন হতে পারে, আল্লাহ না করুন 3টা সন্তানই মারা গেলেন, আপনার যদি আবার সন্তান নেওয়ার প্রয়োজন হয় আপনি হয়তো রিস্ক নিতে চাইবেন, কিন্তু সে সুযোগটা চিরতরে বন্ধ হয়ে গেল। তো এই জন্যই লাইগেশন বা স্থায়ীভাবে বন্ধা করার প্রক্রিয়া জায়েজ নয়। এরকম কোনো কাজ করে ফেললে যেটা রিকভার করার সুযোগ নেই তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে কৃতকর্মের জন্য ইস্তেগফার করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন। আর যদি রিকভার করার সুযোগ থাকে তাহলে রিকভার করে নিতে হবে। বেলাল আহমদ আপনি লিখেছেন, গায়বানা জানাজা সম্পর্কে শরিয়া বিধান কি? এই বিষয়ে আমাদের বহু আগের বেশ কয়েক বছর আগের কিছু বক্তব্য অনলাইনে বিভিন্ন জায়গায় ঘুরছে, আমরা দেখেছি। গায়বানা জানাজা নিয়ে সম্প্রতি অনেক বেশি আলোচনা হচ্ছে। প্রথম কথা হলো, গায়বানা জানাজা হারাম
এবং বেদাত নয়, এই কথাটি শুরুতে এই জন্য বলতে হলো যে সম্প্রতি এটাকে অনেকে হারাম বলছেন, অনেকে বেদাত বলছেন, এ জাতীয় বিষয় বলছেন যেগুলো আসলে সঠিক নয়। যে বিষয়ে মুস্তাহিদদের ইস্তেহাদগত গবেষণাগত মতপার্থক্য আছে সেটাকে বেদাত বলা এত সহজ নয়। বেদাতের সংজ্ঞা আমাদেরকে জানতে হবে, তারপর আমরা বেদাত বলতে পারি, অথবা হারাম বলতে হলে হারাম আদৌ কিনা সেটা জানতে হবে। পৃথিবীর কোনো আলেমী গায়বানা জানাজাকে হারাম বলেননি। তবে হ্যাঁ, ফোকাহে আহনাফ এবং আরও কোনো মাযহাবের ফকিহদের মতে গায়বানা জানাজা এটা মাকরুহ যৌক্তিক কোনো কারণ ছাড়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশী বাদশার গায়বানা জানাজা পড়েছেন, সেটির একটি কারণ হতে পারে যে তার জানাজা হয়নি সেখানে, সেজন্য তিনি পড়েছেন। অথবা আমাদের কারোর জানাজা এরকম যদি না হয়, এমন কোনো জায়গায় মৃত্যু হয়েছে জানাজা হয়নি, তাহলে তার গায়বানা জানাজা হতে পারে। আবার অনেক উলামা ইকরাম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সেটা খাস। আবার অনেক উলামা ইকরাম, সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর একটা চমৎকার মত আছে, তিনি বলেছেন এমন কোনো আলেম, এমন কোনো শাসক, এমন কোনো মুজাহিদ যার গায়বানা জানাজা পড়ার মাধ্যমে ইসলাম এবং মুসলমানদের কল্যাণ নিহিত আছে, এরকম বড় কোনো ব্যক্তিত্বের অন্যদেরকে তার জানাজাতে শরীক হওয়ার সুযোগ হয়নি, যেহেতু সেই জায়গা থেকে তাদেরকে গায়বানা জানাজার মাধ্যমে শরীক হওয়ার সুযোগ করে দেওয়া এটা বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে জায়েজ হতে পারে। এটা বিন বাজ রহমতুল্লাহ বলেছেন। খোলাসা কথা হলো, বিষয়টাকে নিয়ে আমরা যত আপনার বাড়াবাড়ি কড়াকড়ি করছি বিষয়টা সেই পর্যায়ে না। তবে এটা ঠিক যে ফিকহে হানাফি অনুযায়ী এবং আরও অন্য ফকিহদের ফিকহ অনুযায়ী এটি আপনার মাকরুহ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশী ছাড়া আর কারোর গায়বানা জানাজা পড়েছেন বলে প্রমাণিত নয়, এবং সাহাবা ইকরামও আর কারো গায়বানা জানাজা পড়েছেন বলে প্রমাণিত নয়। আল্লাহু আ'লাম বিসওয়াব। সোহাগ আহমেদ হৃদয় আপনি লিখেছেন, আমি কদিন যাবৎ একটি সমস্যায় ভুগছি। কোনো কাজ করতে গেলেই মনে মনে ভাবনা আসে, যদি এই কাজটি করি আমার স্ত্রী তালাক। এ কারণে আমি স্বাভাবিক জীবনযাপন করতে পারছি না। এখন এই কাজগুলো করার কারণে স্ত্রী তালাক আদৌ হবে কিনা, এ থেকে বাঁচব কীভাবে? ভাই সোহাগ, আপনি কোনো একজন মনোবিজ্ঞানী বা মানসিক রোগের কোনো একজন ডাক্তারের শরণাপন্ন হন, সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হন। সেই সাথে আপনি কোনো রাকির শরণাপন্ন হয়ে রুকিয়া করতে পারেন। কারণ আপনার যে সমস্যাটা আছে, সমস্যাটা মূলত আপনার অসুস্থতা, এবং সেই অসুস্থতাটা আপনার কোনো ব্ল্যাক ম্যাজিকের কারণে, হাসাদ ইত্যাদির কারণে যেমন হতে পারে, শারীরিক কারণে হতে পারে, এবং এটা রিকভারেবল। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটি থেকে আপনি পরিত্রাণ পেতে পারবেন। সেই সাথে আপনাকে মাসআলা বলে রাখি, মনে মনে যদি এরকম করতে গেলে আপনার মনে আসে যে এই কাজটা করলে আমার স্ত্রী তালাক, এরকম যদি মনে মনে সারাক্ষণও আসতে থাকে, আপনি নিশ্চিত থাকবেন তাতে আপনার স্ত্রী কখনো তালাক হবেন না। বিধায় আপনি এটার কারণে পেরেশান হবেন না, এবং আপনি যতবার এই কথা মনে করবেন বা আপনার মনে আসবে যে আমি এটা মনে মনে বলছি, তাহলে হয়েছে কি না, আপনি নিশ্চিন্ত থাকবেন আপনার তালাক হয়নি। এবং তালাক হয়েছে কি না এটা নিয়ে সন্দেহ করাও আপনার জন্য গুনাহের কথা। আপনি রিফ্রেশ থাকবেন, শয়তানকে সুযোগ দিবেন না। এবং সেই সাথে আপনাকে এও জানিয়ে রাখি, যদি আল্লাহ না করুন আপনার মুখ থেকে এটা বেরো হয়ে যায় ইচ্ছার বাইরে, তাহলে তালাক হবে না। কারণ ইচ্ছার বাইরে মুখ থেকে বের হয়ে গেছে, আপনি ইচ্ছাকৃত বলেন নাই, অসুস্থতার কারণে বের হয়েছে, আপনি এটা বলতে চানও নাই, কি বলছেন আপনি সেটা আপনি জেনে শুনে বলেনও নাই, এরকম যদি আল্লাহ না করুক হয় পরিস্থিতি, তাও তালাক হবে না। বিধায় আপনি শয়তানকে সুযোগ দেওয়া ঠিক হবে না। আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাক, আল্লাহ আমার অন্তরের সমস্ত কুমন্ত্রণাগুলোকে তোমার ভয় দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও, রূপান্তরিত করে দাও এবং পরিবর্তিত করে দাও, সে দোয়া করবেন। এবং শয়তানের কাছ থেকে পানাহ চাইবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মোহাম্মদ তাফসির আপনি লিখেছেন, সিঙ্গাপুরে সাপ্তাহিক ছুটির রবিবারে থাকায় শুক্রবার মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করতে দেয়া হয় না, কিন্তু কাজের সাইডে নামাজ পড়ার জন্য ছোট একটা জায়গা আছে, ওখানে কয়েকজন মিলে যদি খুতবা দিয়ে জুমার নামাজ আদায় করা হয় তাহলে কি নামাজ হয়ে যাবে? ন্যূনতম কতজন লাগে জুমার নামাজের জন্য? আপনারা কয়েকজন যদি থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা 3 জন মানুষ থাকলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনাদের জুমা বিশুদ্ধ হয়ে যাবে, 3 জনকে নিয়ে জুমা পড়া যায়। অতএব আপনি যেখানেই থাকেন না কেন কয়েকজন মিলে সংক্ষিপ্ত খুতবা দিয়ে হলেও জুমার নামাজের উদ্যোগ আপনাদেরকে নিতে হবে। যদি কোনোভাবে নামাজ পড়তে না পারেন একান্ত, সেখানে চাকরি করাই কিন্তু আপনার জন্য জায়েজ হবে না, বিকল্প চাকরির আপনার সন্ধান করতে হবে যেখানে নামাজ পড়তে পারেন। আব্বাসউদ্দিন আপনি লিখেছেন, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বিচ্ছেদের 10-15 দিন পরেই কোনো না কোনো মেয়ে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, কোনো মেয়ে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, ইদ্যত পালন করছেন না। এক্ষেত্রে দ্বিতীয় স্বামীর ঘরে যদি সন্তান হয়, সেই সন্তানকে বৈধ বলা যাবে? দেখুন, বিবাহ বিচ্ছেদের পর ইদ্যত পালন করা ছাড়া যদি অন্যত্র বিয়ে করা হয় তাহলে সেক্ষেত্রে সে বিয়ে বিশুদ্ধ নয়, সে বিয়ে সম্পূর্ণভাবে বাতিল। যার কারণে বিয়ে যদি বিশুদ্ধ নয়, অতএব সন্তানও বৈধ সন্তান হয়েছে বিবাহের ভিত্তিতে, সেটা বলা যাবে না।
তবে এখানে অনেকগুলো মাসআলা উৎকলিত হবে, অনেকগুলো শাখাগত বিষয় এখানে আসবে, যার আলোকে আপনার উত্তর দিতে হবে প্রতিটা বিষয়ের শাখাগত বিষয়গুলোকে খুলে খুলে। কিন্তু এতটুকু আমরা বলে রাখলাম যে এই জাতীয় ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতিতে অবশ্যই আমাদেরকে মাথা রাখতে হবে যে বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য ইদ্যত পরিপূর্ণ সময় পার হওয়া শর্ত। তালাকপ্রাপ্তা মহিলার বিবাহ বিশুদ্ধ হবে না যদি তিনি তার এই বিবাহটা ওই ইদ্যতের মধ্যে পড়েন। এবং ঠিকই বলেছেন আপনি যে আমিও খেয়াল করেছি যে আজকাল অনেকেই ইদ্যত কিটা খেয়াল করছেন না। কারোর তালাকের পর 3 মাস পর্যন্ত অপেক্ষা করা ছাড়া, 3টা মাসিক পর্যন্ত অপেক্ষা অতিক্রম হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া তিনি বিয়ে করলেন। তার মানে এই অবস্থায় যদি কোনো সন্তান, নতুন স্বামীর ঘরে কোনো সন্তান আসে, এই সন্তানটা আদৌ কি আগের স্বামীর না পরের স্বামীর, এটা ক্লিয়ার করা কঠিন। আজকাল অনেক টেস্ট বের হয়েছে, ইসলাম সর্বকালীন সব সময়ের জন্য প্রযোজ্য। অতএব একটা বেসিক নিয়ম আমাকে মেনে চলতে হবে, যা সব সময়ের জন্য প্রযোজ্য হবে ইনশাআল্লাহ তাআলা। তাছাড়া শরিয়া নিষেধ করেছে, এর মধ্যে বহুবিধ কল্যাণ এর ব্যাপার আছে এটাকে মেনে চলার মধ্যে, বিধায় সেটি আমাদেরকে মেনে চলতে হবে। আমাতুল্লাহ মোশরাফা আপনি লিখেছেন, নিজের ফোনে ওড়না ছাড়া ছবি রাখা যাবে কিনা? রাখতে পারেন, আপনার নিজের মোবাইলে ফোনে একান্তে আপনি এটা রাখতেই পারেন, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যাতে এটা বেহাত না হয় এবং অন্যত্র গিয়ে আপনার প্রাইভেসি নষ্ট না হয়। রুহুল আমিন গাজী আরডি থেকে আপনি লিখেছেন, আধুনিক যুগে সমাজ সংস্করণ কিভাবে সম্ভব? দেখুন, সমাজ সংস্কার এটা চলমান একটা প্রক্রিয়া, চলমান একটা কাজ, সকল যুগে সকল সমাজের জন্য এটি প্রযোজ্য। আধুনিক যুগের প্রক্রিয়া বা পদ্ধতি হয়তো ভিন্ন ধরনের হতে পারে, আধুনিক আর অনাধুনিক নয়, সকল যুগেরই সংস্কারের একটা ধারা থাকে, একটা পদ্ধতি, একটা প্রক্রিয়া থাকে, সেটি আমাদেরকে অনুসরণ করতে হবে। এই যুগে আমরা সমাজে সংস্কারযোগ্য বিষয়গুলোকে সংস্কার করব। আধুনিক যে সমস্ত মাধ্যম আছে সেগুলো আমরা এক্ষেত্রে গ্রহণ করতে পারি, সেই উপায়গুলো আমরা গ্রহণ করতে পারি, যে উপকরণগুলো আছে সেগুলোকে আমরা গ্রহণ করতে পারি, জাস্ট এইটুকু। কিন্তু সংস্কার এটি ঠিকই আমাদেরকে অব্যাহত রাখতে হবে যদি সংস্কারযোগ্য বিষয় থাকে। আবু মোহাম্মদ আপনি লিখেছেন, আমি একটি লাইফ ইন্স্যুরেন্সে এজেন্ট হিসেবে কাজ করি। আমার কাজের জন্য কোম্পানি আমাকে কমিশন দেয়। প্রশ্ন হলো, আমি যে কমিশন পাই এটা কোম্পানির সাথে আমার চুক্তি অনুযায়ী পাই। এখন আমার কি কমিশন হালাল নাকি হারাম? দেখুন, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনি যে কাজ করছেন, প্রথমত লাইফ ইন্স্যুরেন্সের যে ফরম্যাট প্রচলিত আছে, বহুল প্রচলিত, এগুলোকে উলামায়ে কেরাম জায়েজ বলেন না। মুফতিগণ এগুলোকে জায়েজ বলে ফতোয়া দেন না, এবং সেগুলো নাজায়েজ হওয়ার জন্য বিস্তারিত কারণ দর্শানো হয়েছে, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে এর আগে বহুবার। বিধায় এই বিষয়ে আপনার মাথা রাখতে হবে যে মৌলিকভাবে এটিই নাজায়েজ। এর পাশাপাশি আপনি যে প্রশ্ন করেছেন যে আপনার কাজের জন্য কোম্পানি আপনাকে কমিশন দেয়, আপনি এই কমিশনটা নিতে পারেন কিনা। আমরা সাধারণভাবে কমিশন নিয়ে যদি আলাদা করে উত্তর দিই, তাহলে আপনি কোনো কোম্পানিতে কাজ করছেন, ধরা যাক কাজটা হালাল, সেখানে আপনি সেলসম্যান, আপনাকে কমিশন দেওয়া হলো, সেই কমিশন অবশ্যই হালাল। আপনাকে যদি কোম্পানি চুক্তিভিত্তিক কমিশন দেয় যে তুমি এত বেশি বিক্রি করলে তোমাকে এ হারে কমিশন দেওয়া হবে, অবশ্যই আপনি সেই কমিশনের ভিত্তিতে কাজ করতে পারেন। আর যদি বেতনই নয়, পরিপূর্ণ কমিশন নির্ভর চাকরি হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি সেটি করতে পারেন, সেটি হারাম নয়। মালিকা হান্নান আপনি লিখেছেন, 2 বার আকিকা দেওয়া যাবে কিনা? 2 বার আকিকা দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। আকিকা একবারই বিধিবদ্ধ, দ্বিতীয়বার আকিকা দিলে সেটা আকিকা নয়, সেটা অপ্রয়োজনীয় কাজ হিসেবে বিবেচিত হবে। বিশেষ করে শরীয়ত যেখানে আকিকা একাধিক রাখেনি অপশন, অতএব দ্বিতীয়বার আকিকা দেওয়ার প্রশ্নই ওঠে না, আমরা একবার আকিকা দিব। হ্যাঁ, প্রথমবার আকিকা হয়েছে কিনা সন্দেহ আছে, সেজন্য আপনি দ্বিতীয়বার আকিকা দিলেন, তাহলে সেটাই পরেরটাই আকিকা হিসাবে চূড়ান্ত হলো। প্রথম যেটা সন্দেহমূলক, আদৌ দেওয়া হয়েছে কিনা কোনো প্রুফ নাই, প্রমাণ নাই, তাহলে সেটা নাই ধরে আপনি একবারে আকিকা করেছেন বলে ধর্তব্য হবে। সুমাইয়া রিদিতা লিখেছেন, বউ শাশুড়ির দ্বন্দ্ব কিভাবে দূর করা যায়, কিভাবে মধ্যস্থতা করব? বউ শাশুড়ির দ্বন্দ্ব এটা আমাদের সমাজে বহুকাল থেকে চলে আসছে। আলহামদুলিল্লাহ ধীরে ধীরে সেটি কমছে। আমি মনে করি যে ধীরে ধীরে সেটি কমছে। শাশুড়িদের মধ্যে বউকে নিজের মেয়ের মতো দেখার প্রবণতা একটু হলেও বাড়ছে, এবং পুত্রবধূদের প্রতি টর্চার একটু হলেও কমেছে। এবং এর পেছনে ওলামায়ে কেরামের যে কাউন্সেলিং, ওলামায়ে কেরামের যে পাবলিক স্পিকিং এবং ওলামায়ে কেরামের যে খুতবা, ওলামায়ে কেরামের যে লেকচারগুলো, সেগুলোর কিন্তু অনেক বড় অবদান ক্ষেত্রে আছে। এবং আলহামদুলিল্লাহ এটি অনেকাংশে কমলেও অনেক জায়গায় এখনও বউ শাশুড়ির দ্বন্দ্ব বেশ প্রকট। এই সমস্ত ক্ষেত্রে প্রথমত
বউ হোক শাশুড়ি হোক উভয়কে ধৈর্যশীল হতে হবে। বউ শাশুড়ির ব্যাপারে এই চিন্তা করবেন তিনি বয়স হয়ে গেছে, তার বুঝ আমার মতো নয়, তিনি আগের সময়ের মানুষ যারা আমাদের মতো এত কিছু বুঝেন না, যার কারণে তাকে মাজুর মনে করে সবর করতে হবে। এবং শাশুড়িকে মনে করতে হবে দিন শেষে সে এ যুগের মেয়ে, তার ভিতরে বয়সের স্বল্পতার কারণে আমার মতো এত ম্যাচুরিটি নাও আসতে পারে, সে ভুলভাল বলতে পারে, ভাবতে পারে, আমি এইগুলোকে হজম করি, সবর করি। এভাবে প্রত্যেকে বিপরীত দিকের বিভিন্ন ওজোর আবিষ্কার করে যথাসম্ভব সবর এবং ধৈর্য ধারণ করতে হবে। এটা সুখী আপনার সংসারের জন্য, সুখী পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। এটা ছাড়া সুখী সংসার কোনো দিনই সম্ভব নয়। স্বামী স্ত্রীর মধ্যেও বোঝাপড়ার গরমিল হলে সেক্ষেত্রে একে অন্যকে এভাবে বিভিন্ন কথা চিন্তা করে বিপরীত দিককার ওজোর আবিষ্কার করে যে তার হয়তো এই সমস্যা আছে, এটি আবিষ্কার করে তারপরে সবর করতে হবে। আর স্বামী যারা, তারা নিজের স্ত্রী এবং মা তাদের মধ্যকার যে দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বকে দূর করবার জন্য বা এটাকে কমাবার জন্য, নিয়ন্ত্রণ করবার জন্য তারা সচরাচর চেষ্টা করবেন তাদের উভয়ের সাথে সমন্বয় করা। সমন্বয় করতে না পারলে কোথায় কাকে প্রায়োরিটি দিতে হবে আর বাকি অপরজনকে ম্যানেজ করতে হবে সেটা খেয়াল করতে হবে। শুধুমাত্র ল দিয়ে যে ওনার কথা মানতে হবে, ওর কথা আমি মানবো না, শরিয়ার দৃষ্টিকোণ থেকে এর গুরুত্ব বেশি, ওটা গুরুত্ব নাই, এইভাবে ফতোয়া বা মাসআলা দিয়ে সংসার জীবনে শান্তি আনা সম্ভব না। সেজন্য মাসআলা তো বলবোই, পাশাপাশি মাসালা জ্ঞানের পাশাপাশি কাণ্ড জ্ঞানে আমাদের থাকতে হবে। আর সেটি হলো যে বউ শাশুড়ির মধ্যকার দ্বন্দ্ব যাতে প্রকট আকার না করে, সেজন্য উভয়ের মধ্যে সমন্বয় কীভাবে করা যায়, একজনকে কথা শুনলেন তাহলে অপরজনকে কীভাবে ম্যানেজ করা যায়, প্রয়োজনে একটু বোকা সেজে হলেও, তার বকাঝকা শুনে হলেও আপনার সেটি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। শিশির মজুমদার আপনি লিখেছেন, শ্বশুর যদি কামভাব নিয়ে ছেলের বউকে স্পর্শ করেন, যদিও ছেলের বউয়ের কোনো দোষ নেই, তাতে কি ওই বউ তার স্বামীর জন্য হারাম হয়ে যাবে? এটি খুবই ক্রিটিক্যাল, মুখতালাফি বা মতবিরোধপূর্ণ একটি মাসআলা, যেটি আমরা স্কিপ করছি, যেটা নিয়ে দীর্ঘ আলোচনা করতে হবে। এবং এই সমস্ত প্রশ্ন যেগুলোতে অনেক বেশি আপনার দালিলিক আলোচনা ছাড়া শুধুমাত্র আমরা যদি উত্তর দিই, অনেক ক্ষেত্রে ধোঁয়াশা হতে পারে, আল্লাহ রহম করুন, সেজন্য আমরা এটা স্কিপ করছি। ফোকাহে আহনাফের মতে এক্ষেত্রে আপনার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সপক্ষে কি যুক্তি দলিল আছে সেগুলো উপস্থাপন না করলে ভুল বুঝতে পারি আমরা। আবার অন্যান্য ফকিরা যারা এটাকে ডিনাই করেছেন, তারা ডিনাই করেছেন যে সেগুলোর ভিত্তিকে সেগুলোও বলতে হবে। আমরা ইনশাআল্লাহ দিন আলাদা করে কোনো ক্লিপে যদি সম্ভব হয় এটা নিয়ে কথা বলবো। ফারজানা ইসলাম লিখেছেন, কোনো বিধবা মেয়ে পরকালে তার স্বামীকে পাওয়ার আশায় বিয়ে না করলে কি কোনো সমস্যা হবে? দেখুন, নিজের চরিত্র হেফাজত করবার প্রয়োজনে যদি বিয়ে করার দরকার হয়, নিজের পর্দা পশিদা দিনদারিতা রক্ষার খাতিরে, তাহলে সেক্ষেত্রে বিয়ে করার সামর্থ্য থাকলে তার অবশ্যই বিয়ে করা উচিত। না করলে সেটা তার জন্য অবশ্যই শরীর দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় কাজ হবে না, বরং কোনো কোনো ক্ষেত্রে সেটি নাজায়েজ এবং গুনাহে পর্যবসিত হতে পারে। আর সেই সাথে বিধবা মেয়ে যদি পরকালে স্বামীর ভালোবাসা যে তার সাথে সাক্ষাৎ হবে, আমি আর কাউকে স্বামী হিসাবে নিতে চাই না, মানতে চাই না, এই জায়গা থেকে তিনি যদি বিয়ে না বসেন এবং তার চরিত্রের কোনো অসুবিধা না হয়, তাহলে সেটা তিনি করতে পারেন, সে সুযোগ তার আছে। তহমিনা তনি লিখেছেন, হাতে তিল থাকলে রান্না ভালো হয়, পায়ে তিল থাকলে দেশ বিদেশে যাওয়া যায়, এসব বিশ্বাস করা কি শিরক নয়? এগুলো এক প্রকারের শিরক, এতে বড় শিরক হবে না। এ জাতীয় বিষয়, এটা থাকলে এটা হয়, এটার প্রভাব আছে, এটার মধ্যে এই কার্যকরিতা আছে, বা এটা থাকলে এই ভাগ্যকে ইন্ডিকেট করে, এ জাতীয় বিষয়গুলো ভুল ধারণা, নিশ্চয়ই ভুল ধারণা এবং কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস, এগুলোর কোনো ভিত্তি ইসলামী শরীয়তে নেই এবং এটি বাস্তব ভিত্তিক নয়। আমরা আব্দুল আজিজ লিখেছেন, মৃত ব্যক্তির কপালে চুমু খাওয়া যাবে কিনা? মৃত ব্যক্তির কপালে চুমু খাওয়া জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চুমু এঁকে দিয়েছেন, সেখান থেকে বোঝা যায় যে এটি নাজায়েজ বা হারাম কাজ নয়। তবে পুরুষদের মেয়েদের কপালে চুমু খাবেন, অথবা মাহারাম হলে তারা পরস্পরের কপালে চুমু খেতে পারেন। আসাদুল্লাহ মাহমুদি আপনি লিখেছেন, আহলে কোরআনের পরিচয় কি? তাদের ইতিহাস কোথা থেকে শুরু? আহলে কোরআন বলতে যারা নিজেদেরকে দাবি করছে আজকাল, এরা মূলত মুনকেরে হাদিস বা হাদিস অস্বীকারী। আর এই লোকগুলোর সূচনা শুরু অনেক আগে থেকেই হয়েছে। মিশরে তাদের উত্থান এবং তাদের ক্রমবিকাশ হয়েছে সবচেয়ে বেশি, এবং আজও পৃথিবীর বিভিন্ন প্রান্তরে এই হাদিস অস্বীকারী মানুষদেরকে পাওয়া যায়। বাংলাদেশেও দুঃখজনকভাবে তাদের কর্মতৎপরতা দেখা যায়। এরা দিন শেষে ইসলামকে মূলত সন্দেহের মধ্যে ফেলে দিতে চায়, ইসলাম থেকে আপনার মানুষকে দূরে সরাবার ষড়যন্ত্র হিসাবে মূলত এই কাজটি প্রচলিত, যদিও কেউ বিভ্রান্তির কারণে না বুঝে তারা হাদিস অস্বীকার করছেন বা এই
বিভ্রান্ত ফেরকার দলভুক্ত হচ্ছেন। ইসরাত জাহান লিখেছেন, জোহরের আউয়াল ওয়াক্তে নামাজ শুরু করে নামাজ চলাকালীন আজান দিলে তখন আজানের জবাব দিতে পারি না, এক্ষেত্রে কি করতে পারি? আউয়াল ওয়াক্তে নামাজ শুরু করার কারণে আজানের জবাব দিতে পারেন না, তাহলে আজানের জবাব দিয়ে তারপর শুরু করবেন। আউয়াল ওয়াক্তে মানে তো এই না যে একেবারে কাটা সেকেন্ড মিনিট হিসাব করে আপনি দিবেন। আজান শুরু হয়েছে, আজান দিয়ে জবাব দিবেন, এরপর আপনি নামাজ পড়বেন, সেটি হলো সবচেয়ে উত্তম। আপনার দুইটাই আপনি একসাথে লাভ করতে পারবেন এর মাধ্যমে। নিশাদ হাসান লিখেছেন, আমাদের এখানে কিছু কিছু মসজিদে নামাজের প্রথম কাতারে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ান, দ্বিতীয় কাতারে মুসল্লিরা দাঁড়ান, এ সম্পর্কে কিছু বলবেন? আপনি সম্ভবত বোঝাতে চেয়েছেন যে মেহরাব ছেড়ে প্রথম কাতারে দাঁড়িয়েছেন, কোনো অসুবিধা নেই। প্রথম কাতারে ইমাম সাহেব দাঁড়ালেন, পরের কাতার থেকে দ্বিতীয় কাতার থেকে নামাজ হলো, বা 2-4টা কাতার রেখে তারপর নামাজ হলো, কোনো অসুবিধা নেই। এর কারণে নামাজ হবে না বা নামাজ মাকরু হবে, ব্যাপারটা সেরকম নয়। মেহরাবেই ইমামকে দাঁড়াতে হবে এমনটি বাধ্যবাধক বিষয় নয়। মেহেদী হাসান লিখেছেন, নামাজের সময় হাঁচি আসলে আলহামদুলিল্লাহ বলতে হবে কিনা? নামাজের সময় যখন হাঁচি আসবে তখন আমরা আলহামদুলিল্লাহ বলতে হবে না, বরং নামাজের মধ্যে আমাদের যে আমল প্রচলিত আছে সেটাকে আমরা অব্যাহত রাখবো। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানটি ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছে, বিধায় আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, যেটা সামান্য কয়েক সেকেন্ডের। আশা করছি বিরতির পর আবার আমাদের সঙ্গে আপনারা থাকবেন। সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার একটি লালিত স্বপ্ন। ইনশাআল্লাহ শিক্ষা, সেবা ও দাওয়া সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স। ঢাকার নতুন বাজারের অদূরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সাদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে শরীক হতে পারেন আপনিও। সুন্নাহ ফাউন্ডেশন অসহায় দরিদ্রদের দারিদ্র্য দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে সুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় 3000 মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। সুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা এর আগে মেহেদী হাসান ভাইয়ের প্রশ্নের উত্তর দিয়েছি। এ পর্যায়ে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি আমি, তা হলো বোন আফরোজা। আপনার প্রশ্নে আপনি লিখেছেন, মা যদি দুধের শিশুর উপর জুলুম করে, শিশু একটু জ্বালাতন করলেই যদি তাকে মারধর করে, তাহলে কি মায়ের গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। মা হলে যে সন্তানের প্রতি অত্যাচার অবিচার করার রাইট বা সুযোগ আছে, অধিকার আছে, ব্যাপারটা তা নয়। প্রত্যেকটা ব্যক্তির প্রতি আমাদেরকে ইনসাফ করতে হবে। জুলুম কারোর প্রতি জুলুম করার কোনো সুযোগ নেই। এমনকি মা সন্তানের প্রতি নয়, স্বামী স্ত্রীর প্রতি নয়, ভাই ভাইয়ের প্রতি নয়, কেউ কারোর প্রতি জুলুম করার সুযোগ নেই। অতএব ছোটো বাচ্চা, তার প্রতি যদি জুলুম হয়, একটা হলো যে তাকে সতর্ক করা, যদিও ছোটো বাচ্চা মানুষ, তারপরও যতটুকু করলে সে বুঝবে অথবা তার ক্ষতি থেকে তাকে বাঁচানো যাবে ততটুকু করা যেতে পারে। কিন্তু যেহেতু সে শাসনের উপযুক্ত নয়, শাসন বা জেদ মেটাতে গিয়ে তাকে মারধর করা, প্রহার করা, সেটা অবশ্যই গুনাহের কারণ হবে। বিশেষ করে এটি যদি তার কষ্টের কারণ হয় এবং জুলুমের পর্যায়ে পড়ে। শরীফুল ইসলাম পাটোয়ারি, আপনি লিখেছেন, যদি ভুলে নাপাক জায়গায় নামাজ পড়ে এবং পরে জানতে পারে এটা নাপাক ছিল, তাহলে নামাজকে আবার পড়তে হবে, যে নামাজটি আবার পড়ে নেবেন। তুলির রহমান, আপনি লিখেছেন, 4 রাকাত সুন্নাত নামাজ পড়ার জন্য আগে থেকে সূরা নির্ধারণ করে রাখা যাবে কিনা? প্রশ্নটি ঠিক পরিষ্কার না, যে আপনি সুন্নাত আগে থেকে সূরা নির্ধারণ করে রাখা বলতে কি বুঝিয়েছেন আপনি? সূরা ফাতিহা তো পড়বেনই, তার সাথে অন্য সূরা মেলাবেন। আপনি কোনো নামাজে বিশেষ কোনো সূরা পড়তে পারেন, কিন্তু যদি আপনি নির্ধারণ করে রাখেন যে এই সূরা ছাড়া আমি কোনোটাই পড়বো না, ফিক্স করে রাখেন, তাহলে অনেক ইমামদের মতে সেটি মাকরুহ। আগে থেকে এরকম ফিক্স করেই রাখলে। আর যদি ব্যাপারটা এরকম হয় যে না, আপনার এই সূরাটা ভালো লাগে, সেজন্য আপনি তেলাওয়াত করেন, এর মর্মের কারণে এটা আপনি বেশি বেশি পড়েন, আর ওটা ফিক্স করে রাখাও নয়, বরং আপনি বেশি পড়েন, বা কোনো বিশেষ নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সূরা পড়ছেন, সেজন্য আপনি এটা পড়ছেন, তাহলে তো সেটি অবশ্যই জায়েজ। মোহাম্মদ সাহেব লিখেছেন, নামাজের আগে যদি কিছু খাই, তা যদি কিছু অংশ মুখের ভিতর রয়ে যায় এবং তা যদি নামাজ চলা অবস্থায় গিলে ফেলি, তাতে কি নামাজের কোনো সমস্যা হবে? নামাজের মধ্যে যদি আপনি গিলে ফেলে এবং সেটার পরিমাণটা যদি বেশি হয়, একটা বুট বা চনা এই টাইপের যদি হয় এবং এটা যদি আপনি গিলেন, তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই নামাজ হবে না। সাদিকুর রহমান সিয়াম, আপনি লিখেছেন, অনেকে বলে সূরা কাহাফ নাকি জুমার আগে পড়তে হয়, জুমার নামাজের পরে পড়লে নাকি পাপ হয়, আর সূরা কাহাফের ফজিলতটা একটু বলবেন?
জুমার আগে পড়তে হয়, জুমার পরে পড়লে পাপ হয়, এরকম কোনো কথা কোন হাদিসের আলোকে প্রমাণিত নয়, বরং এটি মনে করা কথা। আমাদেরকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে, কোন হাদিসের নামে যেন আমরা মনে করা কোনো কথা না বলি। বরং জুমার দিন যে কোনো সময় সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় সূরা কাফ পড়লেই আপনার সালাত হয়ে যাবে। সূরা ফাতিহা পাঠের যে ফজিলত সেটি আদায় হবে ইনশাআল্লাহ তাআলা। বিধায় সেটি আমাদেরকে করতে হবে। এর পাশাপাশি যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে সূরা কাহাফ এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার কি বলে এটাকে, তার একটা সুন্নাহ হলো, তার থেকে বর্ণিত আছে যে সূরা কাহাফ যদি কেউ পড়ে জুমার দিনে তাহলে সেটি কিয়ামতের ময়দানে তার জন্য নূর বা আলোর ভূমিকায় অবতীর্ণ হবে। অতএব সূরা কাহাফ শুক্রবার বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুরো সময়ের মধ্যে আমাদের পড়া উচিত। সেটা ভেঙে ভেঙে হলেও একসময় পড়তে না পারলেও, অর্থাৎ একই টাইম বসতে না পারলেও আমাদের পড়া উচিত। নোশা এআইডি থেকে আপনি লিখেছেন শুধুমাত্র বিয়ের রেজিস্ট্রি হয়েছে, নিয়মতান্ত্রিক বিয়ে হয়নি, এতে কি স্বামী স্ত্রী একসাথে চলাফেরা এবং কথাবার্তা মেলামেশা করতে পারবে? রেজিস্ট্রি হয়েছে, নিয়মতান্ত্রিক বিয়ে হয়নি, এর মানে কি? এর মানে যদি এই হয় যে এক পক্ষ নিয়মতান্ত্রিক প্রস্তাব করেছেন, আরেকজন সম্মতি গ্রহণ করেছেন, এরকম কিছু হয়নি, জাস্ট স্বামীর ঘরে স্বামীর নাম, স্ত্রীর ঘরে স্ত্রীর নাম, আর সেখানে স্বাক্ষর হয়েছে, এবার বলে বিয়ে হয়নি, তাহলে সে স্বামী স্ত্রী সুলভ থাকা যাবে না। অর্থাৎ কাবিননামাতে ধরা যাক যে স্বামী অমুক, স্ত্রী অমুক, সাক্ষী অমুক অমুক, সেখানে শুধু লেখা আছে, এরকম যদি থাকে তাহলে বিয়ে হবে না। আর যদি লেখা থাকে সেখানে যে আমি অমুককে বিয়ের প্রস্তাব করছি, আরেকজন বললো আমি কবুল করেছি, এই কথাগুলো লেখা থাকে, সে লেখার উপরে ভিত্তি করে সিগনেচার হয়, তাহলে সেটা জায়েজ হবে। এরপরে প্রশ্ন হলো, অপরাধী নয় এমন ব্যক্তিকে মিথ্যা অপবাদ দিয়ে দোষী সাব্যস্ত করলে তার বিধান কি হবে? দেখুন, কোনো ব্যক্তি অপরাধী নয়, দোষী নয়, তাকে যদি আপনি দোষী সাব্যস্ত করেন, তাকে যদি আপনি অপরাধী সাব্যস্ত করেন, বা তার নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে যদি আপনি দোষী হিসাবে সমাজের মানুষের কাছে প্রতিষ্ঠিত করান, পরিচিত করান, কিংবা তার প্রতি জুলুমমূলক বিচার করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা ভয়াবহ অপরাধের কথা, এবং এ ধরনের অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও মাফ করবেন না কিয়ামতের ময়দানে। সংশ্লিষ্ট ব্যক্তি যার প্রতি আপনি জুলুম করেছেন, সেই ব্যক্তি ঠিকই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জুলুমের বিচার চাইবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিচার করবেন। বিধায় মানুষের প্রতি জুলুম এটা এত ভয়াবহ বিষয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর আগে আগে, সেদিন আসা আগে আগে তোমরা নিজেদের পারস্পরিক জুলুমগুলোকে তোমরা মিটিয়ে নাও, চুকিয়ে নাও, সেই মামলাগুলোকে যেগুলো পরস্পরতে করেছো। যদি এগুলা দুনিয়া থেকে চুকিয়ে যেতে না পারো, যার প্রতি জুলুম করেছো তার কাছ থেকে এটা যদি সুরাহা করে নিতে না পারো, তাহলে সেক্ষেত্রে কি আমাদের ময়দানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর জন্য পুঙ্খানুপুঙ্খ বিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের জুলুম থেকে, এই ধরনের ভয়াবহ অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নিরপরাধ মানুষদেরকে দোষী সাব্যস্ত করার জন্য যদি কোনো গণমাধ্যমের কর্মী কোনো বিশেষ স্বার্থে বা আপনার অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো মানুষকে আপনার দোষী সাব্যস্ত করার হীন চেষ্টা করে বা এরকম কোনো কাজ করে, কোনো পুলিশ সদস্য তিনি যদি করেন, কোনো বিচারক যদি করেন, কোনো পলিটিশিয়ান যদি করেন, সবার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এবং আমরা অনেকে আছি নামাজ কালাম পড়ি, কিন্তু এই কাজগুলো অহরহ করছি এবং সেগুলোতে আমাদের বিবেকে একবারও বাধা দিচ্ছে না যেগুলো আমরা হারাম কাজ করছি, অন্যায় কাজ করছি। অবশ্যই তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে ধরা পড়তে হবে এবং জবাবদিহি করা লাগবে। তুলির রহমান আপনি লিখেছেন, 4 রাকাত সুন্নাত নামাজ পড়ার জন্য আগে থেকে আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। শাকি হুসাইনও লিখেছেন, আমার মা পা ব্যথার জন্য নামাজ দাঁড়িয়ে পড়তে পারেন না, টুলে বসে নামাজ হবে কিনা? আপনার মা যদি পা ব্যথার জন্য দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন, তো অবশ্যই তিনি চেয়ারের জায়গায় টুলে বসে নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। ইফতেখার হোসেন জাহিদ লিখেছেন, সরকারি চাকরির জন্য ঘুষ দিতে বাধ্য হলে করণীয় কি? সরকারি চাকরি ছাড়া বিকল্প আপনার বহু রাস্তা খোলা থাকতে পারে, অবশ্যই সেই রাস্তা আপনার অবলম্বন করা উচিত। যেই কাজে ঘুষ দেওয়া ছাড়া কাজটা হবে না এবং সেটা আপনার জন্য অপরিহার্য না হলে নয়, এবং আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করা হচ্ছে অন্যায়ভাবে, তাহলে সেক্ষেত্রে আপনি বাধ্য হয়ে সেখানে ঘুষ দিলে সেই ক্ষেত্রে, অর্থাৎ এই ধরনের এক্সক্লুসিভ ক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে শুধুমাত্র।
এরপর মোহাম্মদ তামিমুল ইসলাম লিখেছেন, আমি যে মসজিদে সালাত আদায় করি সেখানে ইমাম কিছু বিদআত আমলে অভ্যস্ত, তার পিছনে কি সালাত কবুল হবে? ইমাম যদি বিচ্ছিন্ন কোনো কাজ করেন যেটা বিদআত, তাহলে সেক্ষেত্রে তার পিছনে নামাজ পড়ে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু যদি আপনার কাছে আশেপাশে বিকল্প কোনো ইমামের পিছনে সালাত আদায় করার অপশন খোলা থাকে, যিনি বিদআতে লিপ্ত নন, তাহলে অবশ্যই সেটিকে আপনি প্রায়োরিটি দেওয়া উচিত। বাট এই ভদ্রলোকের পিছনে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে যিনি কিছু বিদআতে আক্রান্ত। আর যদি চিন্তাগতভাবে বিদআতে আকবর বা বড় বিদআতের মধ্যে তিনি লিপ্ত থাকেন, তাহলে সেটা কিন্তু আপনার ভিন্ন বিষয়, এবং সেটির কারণে নামাজ তার পিছনে জায়েজ নাও হতে পারে, বিশেষ করে ইসলামের গণ্ডি থেকে যিনি খারিজ হন, এই পর্যায়ে যদি হন। তানজিলা আক্তার ইভা লিখেছেন, যদি আমার শাশুড়ির সাথে যৌক্তিক তর্ক বিতর্ক হয় তাহলে কি আমার গুনাহ হবে? আমি সঠিক কথা বলায় তিনি মনে কষ্ট পেয়ে আমাকে বদদোয়া করলে আমার ক্ষতি হবে কিনা? দেখুন, যথাসম্ভব এই সমস্ত ক্ষেত্রে আমরা যেটি বলছিলাম যে সমন্বয় করতে হবে এবং বিনয়ের সাথে কোনো তর্ক করার প্রয়োজন হলে করতে হবে, দ্বিমত করতে হবে। আপনি সুন্দরভাবেই করেছেন, তর্ক হয়ে গেছে হয়তো, বাট আদব লেহাজ বজায় রেখে করেছেন, তাহলে তিনি অন্যায়ভাবে যদি আপনার প্রতি বদদোয়া করেন তাহলে ইনশাআল্লাহ আপনার ক্ষতি হবে না। কিন্তু যথাসম্ভব মুরব্বী হিসাবে মা বাবার মতো শ্রদ্ধা করার যে দায়িত্বশীলতা, সেই জায়গা থেকে আপনার উচিত হবে চেষ্টা করা, যাতে করে তার প্রতি কোনো অবিচার না হয় এবং তার সাথে বেয়াদবি না হয়, সেদিকটা আমাদের খেয়াল করতে হবে। ইউসুফ হোসেন আপনি লিখেছেন, আমি ভুলবশত কান ছিদ্র করেছিলাম, এতে করে কি আমার নামাজ বা অন্য আমলের কোনো ক্ষতি হবে? আপনি যদি ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেন তাহলে ভিন্ন কথা, পুরুষের জন্য এটা জায়েজ নয়। আপনার যদি আপনি ভুলে করেন তাহলে ইনশাআল্লাহ যেহেতু ইচ্ছাকৃত হয়নি, গুনাহ হবে না আশা করছি। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতিতে আমরা যাচ্ছি, কয়েক সেকেন্ডের বিরতির পর ইনশাআল্লাহ আবার আমরা ফিরে আসছি। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। অসহায় দরিদ্রদের দারিদ্র্য দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় ৩,০০০ মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার, একটি লালিত স্বপ্ন। ইনশাআল্লাহ শিক্ষা, সেবা ও দাওয়া সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স। ঢাকার নতুন বাজারের অদূরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সাদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে শরীক হতে পারেন আপনিও। আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের সেরাই সমাধানের 192তম পর্বে। আমরা বিরতির আগে ভাই ইউসুফ আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। ভাই আব্দুর রহমান আপনি লিখেছেন, পানি খাওয়ার সময় দোয়া পড়বো নাকি বিসমিল্লাহ পড়বো? পানি পানের জন্য আলাদা কোনো দোয়া নেই, বরং বিসমিল্লাহ বলে আমরা পান এবং আহার শুরু করব। কিন্তু বিসমিল্লাহ বলে পানি পান করলেই চলবে ইনশাআল্লাহ তাআলা। নিশাদ হাসান আপনি লিখেছেন, আমাদের এখানে কিছু মসজিদে ইমাম সাহেব মেহরাবে দাঁড়ান না, নামাজের প্রথম কাতারে দাঁড়ান। এই প্রশ্ন উত্তর আমরা দিয়েছি একটু আগেই, মনে হয় রিপিট হয়েছে প্রশ্নটি, আবার আপনি করেছেন। ওমর ফারুক আপনি লিখেছেন, মার্বেলের টাইলস অনেকটা আয়নার মতো, এর উপর নামাজ পড়া যাবে কিনা? এত বেশি যদি পরিষ্কার হয় যে শরীরের চেহারার অবয়ব সব কিছু বোঝা যায় পরিষ্কারভাবে, তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ পড়া উচিত হবে না, কারণ সেটি নামাজের মনোযোগকে নষ্ট করবে। যদিও নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু মাকরু হবে এরকম জায়গায় নামাজ পড়লে, অর্থাৎ ত্রুটিপূর্ণ হবে নামাজটা। আর যদি শুধুমাত্র অবয়ব দেখা যায়, পরিষ্কার কিছু বোঝা না যায়, অর্থাৎ মনোযোগ নষ্ট হওয়ার মতো কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে। তাসনিয়া তানি আপনি লিখেছেন, একই বাড়িতে একই বিছানায় থেকেও যদি স্বামীর সাথে 6 মাসেরও বেশি সময় ধরে শারীরিক সম্পর্ক না হয়, তাহলে কি অবশিষ্ট থাকে? একই বাড়িতে বা একই বিছানায় থাকলেই শারীরিক সম্পর্ক হতে হবে বিবাহ রক্ষার জন্য, ব্যাপারটি সেরকম নয়। এরপরও যদি শারীরিক সম্পর্ক না হয়, বিয়ে ঠিকই অবশিষ্ট থাকবে। দেখতে হবে যে বিষয়টি কেন। যদি মনোমালিন্যের কারণে হয় এবং দুজনের মধ্যে ঝগড়া বিবাদের কারণে হয়, কিংবা কোনো একজনের পক্ষ থেকে আপনার অতিরিক্ত অভিমানের কারণে হয়, তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই গর্হিত। সেটির জন্য যিনি দায়ী বা যার তরফ থেকে হচ্ছে সেটা অবশ্যই গ্রহণযোগ্য নয়, কোনো যুক্তিতেই সেটি গ্রহণযোগ্য হতে পারে না। বাট কোনো শারীরিক অসুস্থতার কারণে কিংবা অন্য কোনো যৌক্তিক কারণে যদি হয়, তাহলে সেটি
নাজায়েজও নয় এবং তার কারণে বিয়ে ভাঙার তো প্রশ্নই ওঠে না। শাহিন খান আপনি লিখেছেন কোনো হাফেজ আত্মহত্যা করলে তার মাপ পাওয়ার রাস্তা আছে কিনা? হাফেজ হোক আর গায়ে হাফেজ হোক, সবার জন্য একই কথা, আত্মহত্যা করা গুনাহ, কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে মাফ করতেই পারেন, কিন্তু অবশ্যই তিনি অপরাধযোগ্য গুনাহ করেছেন। এমনি জাহিদ হাসান আপনি লিখেছেন নামাজে মনোযোগ বাড়ানোর জন্য ভালো কিছু পরামর্শ চাই। নামাজে মনোযোগ বাড়াবার জন্য নামাজ যত সময় নিয়ে ধীরে ধীরে পড়তে পারবেন তত বেশি আপনার মনোযোগ ধরে রাখাটা সহজ হবে। রুকু, সিজদা, দাঁড়ানো, উঠা, কেরাত সব কিছু খুব লম্বা সময় নিয়ে খুবই ধীরে সুস্থে আপনি করার চেষ্টা করবেন। যা পাঠ করছেন নামাজে সেগুলো বুঝে পাঠ করার চেষ্টা করবেন। নামাজের যথেষ্ট আগে থেকে প্রস্তুতি নিয়ে নামাজের জন্য বসবেন। অন্য মনস্ক হওয়ার মতো বিষয়গুলো, মোবাইল টিপাটিপি ইত্যাদি, এগুলো থেকে বিরত থাকবেন। আরও এরকম বহুবিধ প্রস্তুতি এবং সতর্কতা যদি আপনি অবলম্বন করেন, ইনশাআল্লাহ ভিতরে নামাজে মনোযোগ থাকবে। হাসান মুর্শি আপনি লিখেছেন আমি ইতালি থাকি। ইতালির সরকার মাঝে মধ্যে বিভিন্ন দিবস উপলক্ষে অথবা কাজের দিকে কর্মীদের মনোবল বৃদ্ধি করার জন্য সকল কর্মজীবীকে একটা অ্যামাউন্ট টাকা উপহার হিসেবে দেয়। এই টাকা নিয়ে কি হালাল হবে? হ্যাঁ, অবশ্যই হালাল হবে। কোনো সরকার যদি মুসলমান অমুসলমান যে কেউ আপনাকে উপহার দিয়েছেন আপনার কোনো কর্মের প্রেরণা জন্য, অবশ্যই সেটা গ্রহণ করা যায়, যেটি নাজায়েজ বা হারাম নয়। রাশেদ ইসলাম লিখেছেন আমি দুবাই থাকি। এখানে অনেক বাঙালি রাস্তাঘাটে কাজ করে, বিভিন্ন মানুষ এদেরকে পানি বা খাবার দেয়। অনেকেই 2, 4, 10 দিরহাম দেয়। এই টাকা নেওয়া কি তাদের জন্য হালাল হবে? অবশ্যই জায়েজ আছে। আপনি কাজ করছেন, যিনি দিচ্ছেন তিনি মনে করছেন যে আপনার যা স্যালারি তা দিয়ে আপনার চলে না, বা আপনি গরিব বা কষ্টে আছেন, সেই হিসাবে আপনাকে দিচ্ছেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যদি জাকাতের টাকা দিচ্ছে আপনি জানেন, বলে দেয়, অথবা এটা জাকাত আপনি পরিষ্কার থাকে, এমনিতেও হাদিয়াত বা সাধারণ দান হিসাবে দিলে যে কেউ নিতে পারেন। জাকাত দিয়েছেন সেটা বলে দিলে বা আপনি সেটা নিশ্চিত হতে পারলে সেক্ষেত্রে আপনি জাকাতের হকদার না হলে অ্যাভয়েড করবেন। আর যদি হকদার হন তাহলে আপনি নিতে পারেন। HM শাওন আপনি লিখেছেন যমজ সন্তান লাভের কি কোনো আমল আছে? জানাবেন আশা করি। যমজ সন্তান লাভের জন্য বিশেষ কোনো দোয়া বা আমল আছে বলে আমার জানা নেই। তবে একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেক সন্তান আশা করবেন, চক্ষু শীতলকারী সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। সেটা যমজ সন্তান দিয়ে যেমন হতে পারে, সিঙ্গেল সন্তান দিয়ে আল্লাহ তাআলা দিতে পারেন, ছেলে দিয়ে দিতে পারেন, মেয়ে দিতে পারেন। আলাদা করে কোনো প্যাকেজ নির্ধারণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এটা আসলে আমাদের জন্য বেশিরভাগ ক্ষেত্রে কল্যাণকর বা যৌক্তিক দোয়া নয়। কারণ হলো আমি তো জানি না যে এর মধ্যে আমার জন্য কল্যাণ আছে কিনা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নির্দিষ্ট ফরম্যাট ঠিক করে দিয়ে আমি চাওয়া যে আল্লাহ আমি এটা চাই আপনার কাছে, এইভাবে চাই, সেটা একরকম। দোয়ার যে আদব আছে, দোয়ার যে আপনার সেটা কিন্তু আপনার জায়েজ হবে না এবং সেটা অনুচিত হবে, যেহেতু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো একটা ফরম্যাটের মধ্যে ফিক্স করে দিচ্ছেন, ব্যাপারটা সেরকম। জান্নাতুল ফেরদাউসি আপনি লিখেছেন আমার স্বামী নমুসলিম, তার মা বাবা হিন্দু, এখন সে তার বাবার বাড়ি গিয়ে বেড়াতে পারবে, খেতে পারবে কিনা, থাকতে পারবে কিনা? আপনার স্বামী নমুসলিম এবং তার বাবার বাড়িতে গেলে তিনি সেখানে যদি হালাল খাবার তারা সরবরাহ করেন, অবশ্যই সেটি খেতে পারেন। তাদের সাথে মিলা মেশা, উঠা বসা, তাদের খাবার খাওয়া, তাদের খাওয়ানো, এগুলো জায়েজ আছে। হারাম কিছু যদি পরিবেশন করেন সেটা ভিন্ন কথা, সেটা খাওয়া জায়েজ নয়। আপন লাবু আপনি লিখেছেন মৃত ব্যক্তির জন্য দান করলে দানকারীর কোনো সওয়াব হবে কিনা? মৃত ব্যক্তির জন্য আপনি যদি দান করেন তাহলে আপনি নিজের টাকা দান করেছেন আরেকজনের কল্যাণ করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই বঞ্চিত করবেন না। আপনি তো ভালো কাজ করেছেন, মৃত ব্যক্তিকে সওয়াব দান করেছেন বা সওয়াবের জন্য দান করেছেন, মানে হলো একজন মানুষকে আপনি উপকার করেছেন, মৃত ব্যক্তিকে, তো এটা ভালো কাজ করেছেন। আর ইন্নাল্লাহা লা ইউযিউ আজরা মান আহসানা ইন্নাহু লা ইউযিউ আজরা মান আহসানা আমালা, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার ভালো কাজ করেন আল্লাহকে খুশি করার জন্য কোনো কিছু, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলকে নষ্ট করেন না। বিধায় আপনি অবশ্যই আল্লাহ তাআলার কাছে বিনিময় পাবেন, আপনি দানকারী হিসেবে। তা যে কেউ দান করুক মৃত ব্যক্তির জন্য, মৃত ব্যক্তি সওয়াব পাবেই, দানকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতিরিক্ত সওয়াব পাবেন। আব্দুল মুতাকাব্বির আপনি লিখেছেন আমরা কথায় কথায় বলে ফেলি যে আমার অমুক কাজটা করা ফরজ হয়ে গেল, এভাবে বলা ঠিক হবে? এভাবে বলার মানে এইটা না যে এটা শরিয়ত যে ফরজ করেছে, কোরআন হাদিস যে ফরজ করেছে সেরকম ফরজ হয়েছে। এখানে উদ্দেশ্য হয় ফরজ মানে আবশ্যক, আক্ষরিক অর্থে ফরজ বোঝানো হয়, ওই উদ্দেশ্যে বললে অসুবিধা নেই। মোহাম্মদ নূর নবী ইসলাম আপনি লিখেছেন আমি পর্নোগ্রাফি ভিডিওতে আসক্ত, আমি থেকে বাঁচতে চাই, পরামর্শ কাম্য। প্রথমত বিয়ে শাদী করার চিন্তা করেন, শুধু বিয়েতেই এটা থেকে রক্ষা পাওয়া যায় না। এটার যে উপায়গুলো আছে সেগুলো থেকে আপনি সরে আসতে হবে। কোনো প্রয়োজনে নেট এবং স্মার্টফোন এটার ব্যবহার বন্ধ করে দিতে হবে একটা সার্টেন টাইমের জন্য, এবং প্রয়োজনে আপনাকে নির্জনতা বা যে জায়গাগুলোতে এগুলো হয় সেগুলো অ্যাভয়েড করে সবসময় মানুষের কোলাহলের মধ্যে
বা মানুষজনের মধ্যে আপনাকে থাকার চেষ্টা করতে হবে, সেই সাথে আল্লাহর কাছে দোয়া এবং পানাহ চাইবেন। তৌফিক ওমর আপনি লিখেছেন, মেয়েরা আজান দেওয়ার সাথে সাথে কি নামাজ পড়তে পারবে? অনেকে বলে মসজিদে জামাত হওয়ার আগে মেয়েদের ঘরে নামাজ পড়া যায় না। এটা ভুল ধারণা যে মসজিদে নামাজ পড়ার আগে মেয়েরা পড়তে পারবে না, ওয়াক্ত হয়ে গেছে, আপনি পড়তে পারবেন। রুবেল হোসেন আপনি লিখেছেন, জামাতের নামাজে মুক্তাদির ওয়াজিব তরক হলে করণীয় কি? জামাতে যে নামাজ হবে সেই নামাজে মুক্তাদির যদি কোনো ওয়াজিব তরক হয় তার জন্য সিজদা সাহু দিতে হবে না, যেহেতু ইমাম সামনে আছেন। ইমাম এর অধীনে থাকলে আলাদা করে সিজদা সাহু দিতে হয় না। এমনি মিসবাহ লিখেছেন, শীষ দিলে কি গুনাহ হবে? শীষ আপনি কেন দিচ্ছেন, কী জন্য দিচ্ছেন, সেটি একটা বিষয়। এমনিতে সাধারণভাবে শীষ দিলে সেটি গুনাহের কোনো কারণ নয়। মোল্লা আবুল বারি তালেব আপনি লিখেছেন, মোল্লা আব্দুল বারি তালেব আপনি লিখেছেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পরও যদি দাড়ি না গজায় তাহলে বাবরি চুল রাখা যাবে কিনা? বাবরি চুল রাখার জন্য দাড়ি থাকা জরুরি কিনা? না, এটার সাথে দাড়ি থাকা আবশ্যক এমন কোনো কথা নেই। দাড়ি যদি কারণ না থাকে, না গজায়, তিনি চুল বড় রাখতে পারবেন না, ব্যাপারটা তা নয়। সুমাইয়া খাতুন লিখেছেন, আমি ইদ্যত পালন না করে যে গুনাহ করেছি এটা থেকে বাঁচার উপায় কি প্লিজ জানাবেন। ইদ্যত পালন করেন নাই বলতে, যদি স্বামীর মৃত্যুর পর যে ইদ্যত পালন করতে হয় সেটা যদি না করেন তাহলে আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, তওবা করবেন। আর তালাকপ্রাপ্ত হয়ে থাকলে ইদ্যত পালন ছাড়া যদি ইদ্যতের মধ্যে বিয়ে করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই সেটার সংশোধন করতে হবে, সেটার কারেকশন করতে হবে, তা নাহলে আপনার বিয়ে বিশুদ্ধ হবে না, এটা বাতিল হবে। শুক্তারা এড়ে থেকে আপনি লিখেছেন, আমার হাজব্যান্ড চায় আমি ছোট কালো টিপ দেই কপালে, শুধু হাজব্যান্ডের সামনে কি টিপ ব্যবহার করা যাবে? আপনি হাজব্যান্ডের সামনে সৌন্দর্যের জন্য অবশ্যই টিপ ব্যবহার করতে পারেন, তিনি যদি ছোট কালো টিপ দিতে পারেন কোনো অসুবিধা নেই, এটা দিতে পারেন। গুলজার হোসেন লিখেছেন, বদনজরে কি মানুষের মৃত্যু হতে পারে জানাবেন? অবশ্যই। বদনজর এটা এমন একটা বিষয় যে এটি মানুষকে ধ্বংসের শেষ প্রান্তে পর্যন্ত নিয়ে যেতে পারে, এত ভয়াবহ হতে পারে। এই জন্যই তো সকাল সন্ধ্যার দোয়াগুলো, অন্যান্য রক্ষা কবচ আমলগুলো আমাদের বেশি থেকে বেশি করা উচিত। হেলালুদ্দিন আপনি লিখেছেন, দেশের সার্বজনীন পেনশন স্কিম চালু হলো, অনেকে এটিকে সুদভিত্তিক বলছেন, এর কারণ কি? সরকারি চাকরিজীবীদের পেনশন দিলে সুদ হয় না, অন্যদের দিলে সুদ হয় কেন? দেখুন, প্রথমত সরকারি চাকরিজীবীদেরকে যে পেনশন দেন সেই পেনশনটা চাকরিজীবীদেরই প্রাপ্য, তাদেরকে দিচ্ছে সরকার, তাদের জিনিসটাই তাদেরকে জাস্ট বুঝিয়ে দিচ্ছেন, ব্যাপারটা সেরকম। আর অন্যদেরকে দিলে সেটা জায়েজ নয়। এর অনেক কারণের ভিতরে একটা কারণ হলো যে অন্যদের কাছ থেকে টাকা নিচ্ছেন, টাকা নিয়ে বিনিময়ে অতিরিক্ত টাকা দিচ্ছেন, কিংবা কোনো কোনো ক্ষেত্রে কমও দিতে পারেন। এই যে কোনো ক্ষেত্রে কম হতে পারে, কোনো ক্ষেত্রে বেশি হতে পারে, এটা গরার। এবং এখানে আকলু আমওয়াল নাস বিল বাতিল, অন্যভাবে আরেকজনের সম্পদ আত্মসাৎ করা হতে পারে, যেখানে কিছুই দেওয়া হয়নি, সবগুলোই আমার থেকে গেল, কম হয়েছে, বেশি হয়েছে। বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি যা দিলাম তার চাইতে বেশি হলো। এটা কিসের ভিত্তিতে? বাণিজ্যিক ভিত্তি ছাড়া আপনি কাউকে টাকা দিয়ে ইনভেস্ট করে সেখানে নির্দিষ্ট পরিমাণ আপনার অতিরিক্ত টাকা বা অতিরিক্ত টাকা আপনি নিলেন কোনো বাণিজ্যিক ভিত্তি ছাড়া, বলে কয়ে আলোচনার সাপেক্ষে, এটা তো সুদের অন্তর্ভুক্ত হয়। সব মিলিয়ে এটি নাজায়েজ। এবং কনভেনশনাল যে আপনার ইন্স্যুরেন্স আছে হুবহু এটা তার নকল, এবং সেই কনভেনশনাল ইন্স্যুরেন্সটা যেরকম হারাম এটাও ঠিক একইভাবে হারাম। ওইটাকে ওলামা ইকরাম যেরকম সারা দুনিয়াতে নাজায়েজ বলেছেন, এটি একই জিনিস হওয়ার কারণে এটিও নাজায়েজ। অতএব সরকারি চাকরিজীবীদের পেনশন আর সার্বজনীন পেনশন দুইটা এক জিনিস নয়। সার্বজনীন পেনশন যেটি ঘোষিত হয়েছে, যে স্কিম, সেখানে মানুষ টাকা দিবে, বিনিময়ে সে একটা নির্দিষ্ট পর্যন্ত তিনি পেনশন পেতে থাকবেন। অতএব এখানে গিভ অ্যান্ড টেকের ব্যাপার, আর সরকারি চাকরিদের ব্যাপারটা সেরকম নয়, তাদের প্রাপ্য। এরপরে প্রশ্ন করেছেন সুমাইয়া খাতুন, আপনি লিখেছেন, আপনার প্রশ্ন তো দিয়েছি। গুলজার হাসান আপনি লিখেছেন, বদনজর থেকে বাঁচার উপায় কি? বদনজর থেকে বাঁচার জন্য প্রথমত সকাল সন্ধ্যার দোয়া এবং আমলগুলো করবেন। দ্বিতীয়ত, বদনজর হতে পারে এমন জায়গা থেকে যথাসম্ভব নিজেকে সরিয়ে রাখবেন। আমরা অনেক সময় ছোটো ছোটো বাচ্চাদের সুন্দর ছবিগুলো ফেসবুকেতে দেই, যেটাতে মানুষের বদনজর লাগতে পারে। আপনি বলবেন অনেক অমুসলিম দিচ্ছে, যাদের আল্লাহর ভয় নাই, তারা তো অহরহ এই কাজগুলো করছে, ভিডিও করছে, তাদেরকে দিয়ে ব্লগ তৈরি করছে, কই তাদের তো কোনো সমস্যা হচ্ছে না। দেখুন, অনেক সমস্যা মানুষ ফিলও করে না, হচ্ছে কিন্তু মানুষ ফিল করে না, বিধায় বদনজরের যে ক্ষতির কারণ সেটি ক্ষতির কারণ হতে পারে, বদনজরের কারণে যে সমস্যা হতে পারে সেই সম্ভাবনার কথা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পরিষ্কারভাবে প্রমাণিত। তিনি বলছেন, আইন হক্কুন, অতএব বদনজরের কারণে ক্ষতি হওয়ার বিষয়টি এটি সত্য, এটা অসত্য কোনো বিষয় নয়।
নাসরিন জাহান মিনা লিখেছেন, পিরিয়ডের 10-12 দিন পর যদি আরও একবার পিরিয়ড দেখা যায়, আবার ওই দিনই শেষ হয়, তাহলে কি আমি পরের ওয়াক্তের নামাজ পড়তে পারবো? আপনার পিরিয়ডের একটা নির্দিষ্ট সময় আছে, এর আগে হয়েছে, অল্প সময় হয়েছে, তাহলে এটাকে আপনি অসুস্থতা হিসাবে দেখবেন এবং আপনি নামাজ কন্টিনিউ করবেন। রানা মিয়া লিখেছেন, আমি আল্লাহর নামে অনেকবার কসম করেছি, কিন্তু সেই কসম রাখতে পারিনি, তাই আমি একবার কাফফারা দিয়েছি, 3টা সিয়াম পালন করেছি। প্রত্যেক কসম ভাঙার জন্য কি আলাদা কাফফারা দিতে হবে? দেখুন, আপনি যদি একই বিষয়ে একাধিকবার কসম করে থাকেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার একটা কাফফারা আপনার জন্য যথেষ্ট হবে। রাইসা ইয়াসির আরাফাত আপনি লিখেছেন, আমার ছেলে বন্ধুদের পাল্লায় পড়ে খারাপ কাজে আসক্ত হয়ে গেছি, আমি ওর অভিভাবক হিসাবে কি করতে পারি? আমার ছেলে বন্ধুদের পাল্লায় পড়ে খারাপ কাজে আসক্ত হয়ে গেছে, আমি ওর অভিভাবক হিসাবে কী করতে পারি? তার জন্য সবচেয়ে ভালো হবে আপনি পরিবেশটা পরিবর্তন করার বা তার জন্য ভালো পরিবেশ প্রোভাইড করার জন্য আপনি উদ্যোগ নেন। কোনো পরিবেশ থেকে প্রয়োজনে অনেক দূরে তাকে নিয়ে যান, সেখানে ভিন্ন কোনো পরিবেশ তাকে দেন, আর সেই সাথে বদভ্যাস তৈরি হয়েছে যে উপকরণগুলো দিয়ে, সেগুলো থেকে তাকে বিচ্ছিন্ন করার জন্য সব উদ্যোগগুলো আপনি গ্রহণ করেন এবং সেই সাথে আল্লাহ তার কাছে দোয়াও অব্যাহত রাখেন। কাউন্সেলিং তো আপনি করাবেনই, যাকে দিয়ে কাউন্সেলিং করে তার মধ্যে প্রভাব পড়বে, নিশ্চয়ই তাদেরকে দিয়ে কাউন্সেলিং করাবেন। আল্লাহ বলেছেন, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি উপদেশ দাও, মানুষের উপকারে আসে উপদেশ দিলে, অতএব সে উপদেশটা অব্যাহত রাখতে হবে, কাউন্সেলিংটা অব্যাহত রাখতে হবে। নজরুল ইসলাম আপনি লিখেছেন, বর্তমান বিশ্বের যে অবস্থা, তাতে আমার মনে হয় আমি আমার সন্তানদেরকে ধর্মের পথে রাখতে পারবো না, তাই যদি বিয়ে করে সন্তান জন্ম না দেই তাহলে কি পাপ হবে? না, আপনি এই যুক্তিতে সন্তান জন্ম দিবেন না যে মানুষ করা যাবে না, ব্যাপারটা মোটেও গ্রহণযোগ্য নয়। হয়তো চ্যালেঞ্জিং, হয়তো অসুবিধা তৈরি হতে পারে, সেই সম্ভাবনার কারণে আপনি আপনার এটাকে মানে পুরো বিষয়টা থেকে আপনি দূরে থাকবেন। ব্যাপারটা শরিয়ার যে মূল মেজাজ তার সাথে কিন্তু যায় না, বিধায় এক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে সন্তানকে ভালো করার মতো সেরকম পরিবেশে আপনি যাবেন, সেরকম পরিবেশে থাকবেন, স্ট্রাগল করবেন যথাসম্ভব। তারপরে যদি এমন হয় যে এখানে সন্তান হলে নিশ্চিত সে ঈমান এবং কুফুরের প্রশ্ন তার এরকম যদি হয় এবং প্রবল সম্ভাবনা থাকে তার নষ্ট হয়ে যাওয়ার, তাহলে সেক্ষেত্রে আপনি বিরত থাকলেন, বা তাহলে সেক্ষেত্রে আপনি সন্তান নিলেন না। এটা সাময়িক সময়ের জন্য, সাময়িক পরিস্থিতির ভিত্তিতে এটি জায়েজ হতে পারে। এসব জুবাইর শরীফ লিখেছেন, আপন বাবার মৃত্যুর পর মায়ের দ্বিতীয় স্বামীকে কি বাবা বলে ডাকা যাবে? মায়ের স্বামী তিনি একরকমের বাবা, আসল বাবা না হলেও সেই অর্থে বাবা ডাকা যেতে পারে, কিন্তু বাবার জায়গায় তার নাম নয়, বরং নিজের জন্মদাতা পিতার নামে সব জায়গায় লিখতে হবে। সামির আক্তার লিখেছেন, রাতে ঘুমানোর আগে সূরা মুলক না পড়ে ফোনে তেলাওয়াত শুনলে কি একই সওয়াব পাওয়া যাবে? হাদিসে যেহেতু পড়ার কথা আসছে, অতএব আপনি পড়বেন, যদিও শোনাটা পড়ার সমতুল্য, সেই হিসাবে পড়তে একান্ত না পারলে শোনাটা তার কাজ দিবে, এই আশা জোরালোভাবে করা যায়। মামুন ইসলাম আপনি লিখেছেন, মোবাইলে কোরআন তেলাওয়াত রিংটোন হিসেবে ব্যবহার করা যাবে কিনা? অবশ্যই সেটি মোবাইলের কোরআনের প্রতি আদব এবং শিষ্টাচারের পরিপন্থী হবে রিংটোন হিসেবে যদি ব্যবহার করি, কারণ কোরআনে কারীম এর আয়াতকে এটা এক ধরনের অপব্যবহার করা হবে যদি এটাকে রিংটোন হিসেবে ব্যবহার করেন। এটাকে ঠোঙা হিসেবে ব্যবহার করলে, অন্য কোনো কাজ ব্যবহার করলে, মানে কোরআনে কারীমকে একটা তুচ্ছ কাজ ব্যবহার করলেন, সেটা যেরকম এটাও অনেকটা সেরকম, বিধাটা জায়েজ হবে না। এমনি সুমন লিখেছেন, মাজারের মেলায় গিয়ে আইসক্রিম বিক্রি করা কি আমার জন্য জায়েজ হবে নাকি গুনাহ হবে? যেখানে শিরক হয়, যেটা বেদায়াতের আসর, শিরকের আসর, সেখানে গিয়ে আপনি যদি কোনো আইটেম কেনা বেচা করেন, তাহলে তারা সেখানে যারা যাচ্ছে, আপনি পরোক্ষভাবে তাদেরকে সেখানে তাদের সময়টাকে ভালোভাবে কাটাবার জন্য, সেটাকে এনজয় করার জন্য আপনি তাদেরকে একরকম সহযোগিতা করছেন, সেই জায়গা থেকে এটি জায়েজ হবে না। রহমান আপনি লিখেছেন, মেয়েরা কি ঘরে থেকে অনলাইনে হালাল টাকায় কেকের ব্যবসা করতে পারবে? মেয়েরা ঘরে বসে যদি হালাল টাকায় কেকের ব্যবসা করতে চান তাহলে সে করতে পারেন। হালালের মধ্যে থেকে তিনি যদি করতে চান অবশ্যই করতে পারেন, কিন্তু তার যেন মার্কেটিংয়ের জন্য বেপরদেগি করতে না হয় এবং অন্য কোনো গুনাহের কাজে লিপ্ত হতে না হয়, সেটা তাকে লক্ষ্য রাখতে হবে। এমনি ইমরান নাজির লিখেছেন, আমি কিছুতেই নিজেকে পরিবর্তন করতে পারছি না, আমি কিভাবে নিজেকে পরিবর্তন করতে পারি? আপনি নিজেকে কোনোভাবেই পরিবর্তন করতে পারছেন না। পরিবর্তন করার জন্য প্রয়োজন হলো সান্নিধ্য, ভালো মানুষের সান্নিধ্য, ভালো পরিবেশ পাওয়া। এটা হলো পরিবর্তন, নিজেকে পরিবর্তন করার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, বিধায় সেই জিনিসটি আপনি করার চেষ্টা করবেন। তৌহিদ হাসান আপনি লিখেছেন, গর্ভবতী মহিলাদের শোয়া এবং ঘুমানোর সুন্নাহ সম্মত পদ্ধতি কি? আর গর্ভকালীন সময়ে মেয়েরা কি কি সুন্নাহ পালন করলে
আল্লাহ নেক সন্তান দান করবেন। গর্ভবতী মেয়েরা শোয়া এবং ঘুমের জন্য বিশেষ কোনো সুন্নাহসম্মত পদ্ধতি নেই, বরং ডাক্তারগণ তাদের জন্য যেভাবে শোয়াটাকে আপনার অ্যাডভাইস করবেন সেটাই তারা গ্রহণ করবেন, যেটা তাদের জন্য উপকারী বা অভিজ্ঞতার আলোকে যেটি প্রমাণিত সেটি তারা করবেন। শরীরের ক্ষেত্রে আলাদা কোনো নির্দেশনা নেই। আর গর্ভকালীন সময়ে একজন মা তিনি অবশ্যই তার জীবনে কঠিন একটা সময় আসছে, সেটা যেন সহজ হয়, আল্লাহর কাছে দোয়া করবেন এবং কঠিন কাজ সহজ হওয়ার জন্য যে আমলগুলো সেগুলো তিনি নিজেকে নিয়োজিত রাখবেন। এবং সেই সাথে গর্ভাবস্থায় কোরআন তেলাওয়াত নেক আমল করলে সন্তানের মধ্যে তার ইতিবাচক প্রভাব পড়ে, সে কাজগুলো করবেন। গুনাহের কাজগুলো থেকে বেঁচে থাকবেন। হারাম ভক্ষণ করলে, গীবত শেখাতে লিপ্ত থাকলে সন্তানের মধ্যে তার বাজে প্রভাব পড়েই পড়ে, এই যে অভিজ্ঞতা দ্বারাই প্রমাণিত। সেই জন্য এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। কিন্তু আলাদা করে পার্টিকুলার কোনো আমল বলা হয়নি যে গর্ভাবস্থায় এই আমলগুলো সুন্নাহ। মোহাম্মদ রায়হান পাটোয়ারি লিখেছেন, আমি দুবাই থাকি, আমার কোম্পানি সিরিয়ানি মুসলিম, শুক্রবার জুমার নামাজ পড়তে দেয় না, আমার ভিসা হয়ে গেছে, কি করতে পারি? আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। যদি আপনাকে জুমার নামাজ পড়তে না দেয়, সেই কোম্পানিতে চাকরি না করে আপনি অন্য চাকরি খুঁজতে হবে, প্রয়োজনে আপনি যাবেন না। ভিসা হয়ে গেছে তারপর জানতে পেরেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে 2-4 জন মিলে জুমার মানে জামাত খুব সংক্ষেপে হলেও কায়েম করবেন এবং যতদিন পর্যন্ত বিকল্প পথ না পাওয়া যাদের মধ্যে আপনি চাকরি করলেন কিন্তু জুমা নিজেরা পড়ে নিলেন, এভাবে আপনি করতে পারেন। রুল কবির আপনি লিখেছেন, টিকটিকি মারলে কি গুনাহ হবে? টিকটিকি মারলে যদি টিকটিকি আপনার উপদ্রবের কারণ হয় তাহলে মারলে গুনাহ হবে কেন? অবশ্যই গুনাহ হবে না। আব্দুল্লাহ মাহমুদি আপনি লিখেছেন, অন্যান্য হালাল খাদ্যের পাশাপাশি কখনো কখনো শূকরের মাংস প্যাকেজিং করতে হয়, এমন হোটেলে চাকরি করলে ইনকাম কি বৈধ হবে? বেশিরভাগ ক্ষেত্রে আপনার হালাল গোশত নিয়ে কাজ করেন, কখনো কখনো হারাম গোশত নিয়ে কাজ করতে হয়, তাহলে যেটুকু হারাম কাজ করতে হয় ওইটুকু হারাম আপনার জন্য। যদি আপনার কাছে কোনোভাবে বিকল্প থাকে, হোক সেটা কম সম্মানিতে, কম স্যালারিতে, তাহলে অবশ্যই আপনার সেই বিকল্প চাকরিতে যাওয়া উচিত যেখানে আপনার কোনো হারাম কিছু করতে হয় না। হারাম সেটা পরিমাণ অল্প হলেও সেটা হারাম, যেহেতু এখানে বেশিরভাগ কাজই আপনার হালাল, অতএব আপনার পুরো উপার্জনটা হারাম হবে না, জাস্ট সেটুকু আমি বোঝাতে চেয়েছি। হাসান আহমদ লিখেছেন, দুবাইতে শুক্রবার ছুটি বন্ধ করে দেওয়া হয়েছে, তাই বৃহস্পতিবার রাতে গোসল করলে জুমার নামাজ হবে কিনা? হ্যাঁ, অবশ্যই হবে এবং বৃহস্পতিবার রাতের গোসলটা জুমার দিনের গোসল হিসাবে বিবেচিত হবে। এরপরে মনসুরা খান আপনি লিখেছেন, কারোর সাথে খারাপ ব্যবহার করার পর ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলাম, সে মুখে বলল ক্ষমা করলাম কিন্তু অন্তর থেকে মাফ করলো না, এক্ষেত্রে করণীয় কি? যদি আপনি বুঝতে পারেন যে মুখ থেকে মাফ করেছে, তাহলে তার অন্তর থেকে মাপ পাওয়ার জন্য আপনি সেইভাবে মাপ চাইবেন এবং নিবেদন করবেন। তারপরও যদি তিনি না করেন, শক্ত থাকেন, আপনি আল্লাহর শরণাপন্ন হবেন, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার কাছ থেকে মাপ পাইয়ে দিবেন এবং দায়মুক্ত করবেন যদি আল্লাহ খুশি করতে পারেন। আর দায় সারা মাপ তার কাছ থেকে নিয়ে আপনি চলে গেলেন, সেটি অবশ্যই আপনার জন্য দায়িত্বশীলতার পরিচয় হবে না। নওশিন জাহান লিখেছেন, আমি অনেকদিন ধরে একটা হারাম সম্পর্কে আছি এবং আমি এই সম্পর্কে থেকে কোনোভাবেই বের হতে পারছি না, আমি কী করতে পারি? আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। প্রথমত হারাম সম্পর্কে বাঁচার জন্য বিবাহের উদ্যোগ গ্রহণ করতে হবে যদি আপনি অবিবাহিত হতে থাকেন। আর বিবাহের উদ্যোগ গ্রহণ করার মতো নয়, আপনি নিজে বিবাহিত যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে ব্যক্তির সাথে সম্পর্কের সকল মাধ্যমগুলোকে ছিন্ন করে ফেলতে হবে। প্রয়োজনে যে নাম্বার যোগাযোগ করেন সেটি ডিলিট করে ফেলবেন, নিজের সিম চেঞ্জ করে ফেলবেন, অন্য আপনার কোনো জায়গায় চলে যাবেন যেখানে তার সাথে যোগাযোগ হয় না, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে যোগাযোগ হলে সেগুলো থেকে আপনি ডিঅ্যাক্টিভ হয়ে বের হয়ে চলে আসবেন। এক কথায় একটা অপারেশনমূলক একটা কি বলে এটাকে আত্মশাসনমূলক বড় কোনো ডিসিশন আপনাকে যেতে হবে, সেই সাথে আল্লাহ তাআলার কাছে পানা চাইবেন, চোখের পানি ফেলবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুক। রুমানা নাসির লিখেছেন, আমি সমস্যায় পড়ে বাপের বাড়ি এসেছি, ছোট ভাই ছাড়া কেউ চায় না বাপের বাড়ি থাকি, নিজ খরচে খাই, তবুও তারা আমাকে কটু কথা শোনায়, আমার করণীয় কি? অবশ্যই আপনি সবর করবেন এবং আপনি এই অবস্থা থেকে বের হওয়ার চেষ্টা করবেন। তারা যেটা করছে সেটা অন্যায়, সন্দেহাতীতভাবে তাদেরকে সংশোধন করাবার জন্য কাউকে দিয়ে যদি বোঝাতে পারেন, কাউকে নাসিহা করতে পারেন, সেটি আপনি করবেন, দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। আর নিজের প্রশান্তির জন্য এবং তাদের সাথে সম্পর্কের অবনতি যেন না হয় সেটার জন্য নিজে আলাদা হওয়ার সুযোগ থাকলে নিজে, যদি আপনি অবিবাহিত হন, আপনার পুরো অবস্থা আমি জানি না, তাহলে সেক্ষেত্রে বিয়ের উদ্যোগ নেবেন। আর যদি আপনার স্বামীর সাথে অভিমান থাকে সেই অভিমানটা কমাবার চেষ্টা করবেন। সর্বাবস্থায় আপনার ভাইরা অন্যায় করছে, কোনো মেয়ে বিপদগ্রস্ত হয়ে বাবার বাড়ি আসার পর যদি তার উপার্জন না থাকে, তাহলে সেক্ষেত্রে ভাইরা, বাবা এবং ভাই তাদের কর্তব্য তাকে ভরণ পোষণ দেওয়া, সেখানে নিজের খাওয়ার পরও
নিজের খরচে তিনি খাওয়া খরচ বেয়ার করার পরও যদি তাকে কটু কথা শোনে, সেটা অবশ্যই দর্শনীয় এবং গর্হিত। এবার নুরুল ইসলাম নাহিদ আপনি লিখেছেন, বড়লোক চাচাতো ভাই যদি আমাকে জাকাত দেয় তাহলে কি আমি সেই জাকাতের টাকা আবার দান করতে পারবো? হ্যাঁ, পারবেন। আপনি খেতে পারেন, দানও করতে পারেন যদি আপনি জাকাতের হকদার হয়ে থাকেন। মোহাম্মদ আতাউল্লাহ আবি লিখেছেন, পরীক্ষা দেখে দেখে লিখলে গুনাহ হবে কিনা? অবশ্যই দেখে দেখে লিখলে গুনাহ হবে, আমানতের খেয়ানত হবে। আপনি যতটুকু জানেন পারেন মুখস্থ থেকে ততটুকু আপনি লিখবেন, এর বেশি আপনি যদি করেন তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই গুনাহের কারণ হবে। নাহিয়ান কবির পলক লিখেছেন, সফরে থাকা অবস্থায় যখন 4 রাকাত বিশিষ্ট নামাজ কসর পড়ব, তখন যদি জামাতে নামাজ পড়ি তখন কি আমি 2 রাকাত নামাজ পড়েই নিজে নিজে সালাম ফিরিয়ে নিব, নাকি ইমামের সাথে 4 রাকাত পড়ব, নাকি নিজে নিজে 2 রাকাত পড়ে বসে থেকে ইমামের সাথে সালাম ফেরাবো? দেখুন, সফর অবস্থা 4 রাকাত বিশিষ্ট নামাজ যদি আপনি 4 রাকাত বিশিষ্ট নামাজ যখন আপনি পড়বেন, যদি আপনি জামাতে পড়েন আর ইমাম সাহেব স্থানীয় হয়, তাহলে অবশ্যই আপনি ইমামের সাথে 4 রাকাত পড়বেন। এছাড়া আর কোনো অপশন আপনার জন্য নেই। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা চলে আসছি। এইচএসসি এবং আলিম পরীক্ষা চলমান আছে। পরীক্ষার্থীদের জন্য আমাদের শুভকামনা রইল, নেক দোয়া রইল, তারা যেন সততার সাথে নকলমুক্ত এবং অন্যের দেখাদেখি মুক্ত, কারোর কাছ থেকে বলা, কারোর কাছ থেকে দেখা ছাড়া, কারোর কাছ থেকে শোনা ছাড়া যেন আমরা পরীক্ষা দিতে পারি সততার সাথে, আমানতদারিত্বের সাথে। সে তৌফিক আল্লাহ তাআলা দান করুন এবং ভালো ফলাফল যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা বরকত দান করুন, পরীক্ষার্থীদের পরীক্ষাকে সহজ করে দিন। সে দোয়া রেখে আজকের মতো এখানে শেষ করছি। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দেখা এবং কথা হবে আগামী পর্বে একই সময়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে পর্যন্ত সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।